أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلاة السلام عليك يا رسول الله صلاة السلام عليك يا حبيب الله صلاة السلام عليك يا سيد المرسلين صلاة السلام عليك يا خاتم النبيين صلاة السلام عليك يا إمام الزمان صلاة السلام عليك يا هادي الزمان। আজকের এই লাইভে যারা ইতোমধ্যে সংযুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যারা সংযুক্ত হবেন সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ এবং সালাম। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমি যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে বর্তমানের বিকৃত ইসলাম বনাম প্রকৃত ইসলাম। অর্থাৎ শুরুতেই আমি একটি বিষয় স্বীকার করে নিচ্ছি যে বর্তমানের যে ইসলামটা প্রচলিত, যেটা চলছে বিশ্বব্যাপী ইসলামের নাম দিয়ে, সেই ইসলামটা বিকৃত হয়ে গেছে। তাহলে প্রকৃত ইসলাম কোনটি? প্রকৃত ইসলাম হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র পৃথিবীতে মানব জাতির জন্য ইসলাম নামক যে জীবন ব্যবস্থা 1400 বছর আগে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছিলেন এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, কঠোর অধ্যবসায়ের মাধ্যমে সমগ্র জজিরাতুল আরব বা আরব উপদ্বীপে প্রতিষ্ঠিত করেছিলেন। সমাজের সমস্ত অন্যায়, অবিচার, অশান্তি দূর করে ন্যায়, সুবিচার, শান্তি এনেছিলেন যে ইসলামের মাধ্যমে সমগ্র আরব জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং সমগ্র মানব জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য উম্মতে মুহাম্মাদি নামক একটি জাতি গঠন করেছিলেন যে ইসলামের মাধ্যমে, সেটি হলো প্রকৃত ইসলাম। তো যেহেতু প্রথমেই আমি বলেছি যে প্রচলিত এই ইসলামটি আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম নয়, বিকৃত ইসলাম, কাজেই আমাকে অবশ্যই এই কথাটার পেছনে যুক্তি দিয়ে, তথ্য দিয়ে, উপাত্ত দিয়ে এটা প্রমাণ করতে হবে যে কিভাবে এই প্রচলিত ইসলামটা বিকৃত ইসলাম। কেন আমি বলছি, কিভাবে বলছি, প্রথমেই এই বিষয়ে আমি আলোচনা করব। তো শুরুতেই জেনে নেওয়া যাক ইসলাম বলতে আসলে কি বোঝায়। ইসলাম বলতে কি বোঝায়? প্রথম অর্থ, যেটা প্রচলিত অর্থে ইসলাম বলতে কি বোঝানো হয় সেটা বলবো, এরপরে প্রকৃত অর্থে ইসলাম বলতে কি বোঝানো হয় সেই বিষয়ে আলোচনা করব। তো প্রচলিত অর্থে ইসলাম বলতে কি বোঝানো হচ্ছে? প্রচলিত অর্থে ইসলাম হলো একটি ধর্ম। একটি ধর্ম, ধর্ম শব্দটি এই অঞ্চলে, আমাদের এই উপমহাদেশে যেহেতু সনাতন ধর্মের প্রভাব এবং বাংলা ভাষাটি সংস্কৃত ভাষার পরবর্তী অপভ্রংশ থেকে যেহেতু বাংলা ভাষার উৎপত্তি হয়েছে, সেই হিসেবে ধর্ম শব্দটি কিন্তু সংস্কৃত তৎসম শব্দ থেকে এসেছে। ধর্ম শব্দটি অর্থাৎ আমরা যখন থেকে এই ধর্ম শব্দের প্রচলন আমরা জানি, যে আমরা ধর্ম হিসাবে যেটাকে জেনে আসছি, দেখে আসছি, সেটা হলো সনাতন ধর্ম, খ্রিস্ট ধর্ম, এরপর ইহুদি ধর্ম, বৌদ্ধ ধর্ম, অন্যান্য ধর্মের যে প্যাটার্ন সেটাই আমাদের মাথার মধ্যে কিন্তু সেট হয়ে আছে। সেটা কি? সেটা হলো কিছু আচার অনুষ্ঠান, কিছু প্রথা, কিছু পরম্পরা, এগুলি হলো ধর্ম। ইসলামও ওরকম কিছু আচার অনুষ্ঠানের সমষ্টি বলেই আমরা জানি এবং আমরা সেভাবে পালন করে আসছি। আমরা বাস্তব জীবনে আমরা ব্যবসা বাণিজ্য করি, আমরা চাকরি বাকরি করি, আমরা পড়াশোনা করি, আমরা ঘর সংসার করি, আমরা রাষ্ট্র পরিচালনা করি, আমরা আন্তর্জাতিক বাণিজ্য করি, আন্তর্জাতিকভাবে সমগ্র পৃথিবী পরিচালনার জন্য বিভিন্ন সংস্থা পরিচালনা করি, একটা দেশের সাথে আরেকটা দেশের আন্তর্জাতিক সম্পর্ক, এই সমস্ত ক্ষেত্রে এখানে কিন্তু ধর্মের কোনো জায়গা নেই। ধর্মটা তাহলে কোথায় আছে?
ধর্ম বলতে আমরা বুঝি কিছু আচার অনুষ্ঠান, কিছু অভ্যাস অনভ্যাস, কিছু পছন্দ অপছন্দ। যেমন আমরা সারাদিন ব্যবসা বাণিজ্য দুনিয়াবি বিভিন্ন কাজের সাথে সংযুক্ত থাকলাম, আর দিনের ছোট্ট একটা সময় আমরা কেউ মসজিদে গেলাম, কেউ মন্দিরে গেলাম, কেউ সিনাগগে গেলাম, কেউ প্যাগোডাতে গেলাম, কেউ গির্জাতে গেলাম, গিয়ে প্রার্থনা করলাম, সালা বা নামাজ পড়লাম। হ্যাঁ, এটা হলো আমাদের কাছে ধর্ম। আমরা স্রষ্টার কাছে, সৃষ্টিকর্তার কাছে, বা আমরা আমাদের আল্লাহর কাছে, হিন্দুরা ভগবান বা ঈশ্বরের কাছে, গডের কাছে, খ্রিস্টানরা এলির কাছে। তো এভাবে করে যার যার সৃষ্টিকর্তার কাছে আমরা প্রার্থনা করলাম, তার কাছে কিছু চাইলাম, মনের প্রশান্তি অনুভব করলাম সেটা দিয়ে। আর পাশাপাশি জীবনযাপনের ক্ষেত্রে বিশেষ বিশেষ কিছু দিন বাছাই করে সেই দিনে আমরা সকলে একত্রিত হলাম, কিছু আনুষ্ঠানিকতা করলাম। এগুলি হলো আমাদের কাছে এখন ধর্ম। ইসলামও আমাদের কাছে ওরকম একটা ধর্ম। বেশিরভাগ মানুষের কাছে, বড় একটা জনসংখ্যার কাছে ইসলামও ওই সমস্ত ধর্মের মতন কিছু রীতি রেওয়াজের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক ইসলাম বলতে কি বুঝিয়েছেন এটা একটু দেখে নেওয়া দরকার। এটা হলো প্রচলিত অর্থ বললাম, আল্লাহ পাক কি বলেছেন সেটা একটু দেখে নেওয়া দরকার। সেটা বোঝানোর জন্য আমি পবিত্র কোরআন থেকে দুটি আয়াত আমি পড়ে আপনাদেরকে শোনাবো। আরও অনেক আয়াত থেকে দেখানো যাবে, আমি শুধু দুটি আয়াত পড়ে শোনাবো। একটি হলো সূরা আল ইমরানের একটি আয়াত, যে সবার পরিচিত, খুব পরিচিত আয়াত, যে আয়াতটি সবসময় আমরা বলে থাকি বিভিন্ন ক্ষেত্রে। সেটা হলো যে ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, অর্থাৎ ইন্নাদ্দীনা নিশ্চয়ই দিন, মনোনীত দিন, ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর নিকট নিশ্চয়ই একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। তাহলে এই আয়াত থেকে একটা বিষয় কিন্তু পরিষ্কার হওয়া যাচ্ছে যে ইসলাম হলো একটি দিন এবং সেটি আল্লাহর নিকট মনোনীত। অর্থাৎ আল্লাহ যেই দিনটিকে মনোনয়ন দিলেন, যেই দিনটিকে পছন্দ করলেন মানব জাতির জন্য, সেটা হলো ইসলাম। তাহলে একটা জিনিস পরিষ্কার, ইসলাম কি? দিন। দিন কি সেটা আমি পরে আসছি, কিন্তু ইসলাম কি? দিন। আরেকটি আয়াত সূরা মাইদার একটি আয়াত। তো এই আয়াতের মাধ্যমে কিন্তু কোরআন নাজিল সমাপ্তি হয় বলে মত অধিকাংশ মানুষের, অধিকাংশ আলেম ওলামাদের মত, যে এই আয়াতটির মাধ্যমে কোরআন সমাপ্তি হয়। সেটা হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল ইয়াউমা আজকের এই দিনে, দীনাকুম তোমাদের দিনকে, আকমালতু লাকুম আল ইয়াউমা আকমালতু লাকুম আজকের এই দিনে পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম তোমাদের দিনকে, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি এবং তোমাদের নিয়ামত সমূহ পরিপূর্ণ করলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা এবং ইসলামকে তোমাদের কাছে দিন হিসাবে মনোনীত করলাম, তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করলাম, পছন্দ করলাম। তাহলে এখানেও দেখেন ইসলামকে আল্লাহ পাক কি বললেন? দিন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করলাম। তাহলে এই আয়াত থেকেও একটা জিনিস সুস্পষ্ট হয়ে গেল, সেটা হলো যে ইসলাম একটা দিন। এখন প্রশ্ন, দিন বলতে আসলে কি বোঝায়? বাংলা আমরা যে ধর্ম অর্থ আমরা যে একটা জেনে এসেছি, আমাদের মাথায় সেট হয়ে আছে, ধর্ম হলো কিছু আচার অনুষ্ঠানের সমষ্টি। আমরা নির্দিষ্ট কিছু দিনে আচার অনুষ্ঠান করবো, এগুলি তো। কিন্তু দিন শব্দের অর্থ কি? দিন শব্দের অর্থ, অক্সফোর্ড ডিকশনারিতে দিন শব্দের অর্থ করেছে ওয়ে অফ লাইফ, জীবন চলার পথ। দিন বলতে কিন্তু জাজমেন্টও বোঝায়, বিচার ব্যবস্থাকেও বোঝায়। দিন শব্দের যারা ব্যাপক অর্থে নিয়েছেন, অর্থাৎ এক কথায় যদি বলি, দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা, জীবন ব্যবস্থা। তাহলে আল্লাহ পাক ইসলামকে এই যে দিন হিসাবে মনোনীত করলেন, মানে হলো ইসলাম নামক এই যে ধর্মটা, এটা হলো দিন, মানে কি? জীবন ব্যবস্থা হিসাবে আল্লাহ পছন্দ করলেন মানব জাতির জন্য। তাহলে জীবন ব্যবস্থা মানে কি? জীবন ব্যবস্থা মানে হলো সারাদিন আপনি দুনিয়াবি কাজ করলেন, এরপরে দিনের একটা ছোট্ট অংশ 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা এবার দিনের কাজ করবেন না, এটার নাম দিন নয়। দিন হলো আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা মুহূর্তই দিনের অংশ, জীবন ব্যবস্থার অংশ। আপনি ব্যক্তিগত যে সমস্ত পছন্দ অপছন্দ, সমস্ত কিছুই দিনের অংশ।
আপনার ব্যক্তিগত জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, আপনার আন্তর্জাতিক জীবন, সমস্ত অঙ্গনে যদি আপনি কোনটা উচিত কোনটা অনুচিত এটা জানতে চান, তাহলে আসতে হবে এই দ্বীনের কাছে। অর্থাৎ আল্লাহ যখন বললেন পরিপূর্ণ করে দিলাম, তার মানে তখন আন্তর্জাতিক জীবনের প্রত্যেকটা বিষয় এবং পরবর্তী কিয়ামত পর্যন্ত এমন কোনো বিষয় নাই যেই বিষয়ের সমাধান আল্লাহ এই দ্বীনে দেন নাই। তাহলে আল্লাহ এই কথা বলতেন না যে আমি পরিপূর্ণ করে দিলাম এবং মানব জাতির জন্য মনোনীত করলাম। অবশ্যই এই দ্বীনে সমস্ত বিষয়ের সমাধান, ফায়সালা, মূল নীতি আল্লাহ দিয়ে দিয়েছেন। কোথায় দিলেন? এই আয়াতটা নাজিল করলেন কোথায়? কোরআনে। অর্থাৎ পবিত্র কোরআনে আল্লাহ সমস্ত বিষয়ের মূল নীতি, গাইডেন্স এটা দিয়ে দিয়েছেন। এই হলো তাহলে ইসলাম কি? ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এটা আমার ব্যক্তিগত জীবনের ক্ষুদ্র পরিসরে কয়েকটা কাজ করে এটা আমি ইসলাম মানলাম না, তাহলে ইসলাম মানা হলো না। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এবার আসি যে আল্লাহ পাক ইসলাম দিয়ে কি করতে চান, আল্লাহর চাওয়াটা কি, মানুষকে দিয়ে আল্লাহর চাওয়া কি, এই ব্যাপারটা যদি পরিষ্কার না হয় তাহলে ইসলামটা প্রকৃত ইসলাম এবং বিকৃত ইসলাম দুইটার একটাও বোঝা যাবে না। এই জন্যে আমি একটু পবিত্র কোরআন থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করব অর্থসহ, এবং মানব সৃষ্টির, মানুষকে আল্লাহ যখন সৃষ্টি করলেন সেই বিষয়ে কিছু কথা আপনাদেরকে একটু আলোচনা করব আপনাদের সামনে। তাহলে এই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে যে বর্তমানের যে ইসলামটা চলছে সেটা যে আল্লাহ এবং আল্লাহ রসুলের ইসলাম নয়, এই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। আর ইসলামের উদ্দেশ্য কি, চাওয়া কি, আল্লাহর চাওয়া কি, সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তাহলে আমরা একটু শুরু করি সেই বিষয়টা। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন সিদ্ধান্ত নিলেন যে আল্লাহ মানুষকে সৃষ্টি করবেন, তখন তিনি তার মালায়েকদেরকে ডেকে তার এই ইচ্ছাটা প্রকাশ করলেন। এই বিষয়টি পবিত্র কোরআনের সূরা বাকারা 2 নম্বর সূরা 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়াইদা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ওয়াইদা এবং যখন, ক্বালা বললেন, রব্বুকা তোমার প্রভু, লিল মালাইকাতি মালাইকদেরকে ডেকে, ইন্নী নিশ্চয়ই আমি, জাইলুন সৃষ্টি করতে যাচ্ছি, ফিল আরদি এই জমিনের উপরে, খলিফাতুন আমার প্রতিনিধি। তাহলে আল্লাহ পাক কি প্রেরণ করতে চাইলেন, কি বানাতে চাইলেন? নিজের প্রতিনিধি। এখানে নাস শব্দ অর্থাৎ মানুষ সৃষ্টি করতে যাচ্ছি এই কথাটা আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ পাক বলেছেন আমি আমার প্রতিনিধি প্রেরণ করতে যাচ্ছি। এই শব্দ নিয়ে আমি একটু কথা বলবো, তার আগে আয়াতটা একটু শেষ করি। ক্বালু আতাজালু, মালায়েকরা বললেন, ক্বালু মালায়েকরা বললেন, আতাজালু তোমার ওই সৃষ্টি, ফিহা ইয়াফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, অর্থাৎ তোমার ওই সৃষ্টি পৃথিবীতে ফাসাদ ও সাফাকুদ্দিমা করবে, অন্যায়, অত্যাচার, মারামারি, কাটাকাটি, রক্তপাত করবে। এই ব্যাপারটাও একটু খেয়াল রাখেন যে আল্লাহ পাক এখানে, মানে মালায়েকরা এখানে আশঙ্কা করলেন মানুষ সম্পর্কে দুইটা। এক, ফাসাদ অর্থাৎ তারা অন্যায় অবিচার করবে। 2 নাম্বার সাফাকুদ্দিমা রক্তপাত করবে। তার মানে তাদের আশঙ্কা কিন্তু এখানে করে নাই যে তারা নামাজ পড়বে না, তারা রোজা করবে না, তারা তোমার ইবাদত বন্দেগী করবে না, তারা তোমার উপাসনা করবে না, মসজিদে যাবে না, মন্দিরে যাবে না, হ্যাঁ, সিনাগগে প্যাগোডায় যাবে না, এই কথাগুলি কিন্তু মালায়েকরা বলেন নাই। মালায়েকরা বললেন কি, যে তারা অন্যায় অবিচার করবে, তারা রক্তপাত করবে, রক্তারক্তি করবে। এরপরে বললেন ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা, তার চেয়ে তোমার ইবাদত বন্দেগীর জন্য, তোমার গুণকীর্তন করার জন্য আমরাই তো যথেষ্ট, কেন আবার নতুন সৃষ্টি করতে যাচ্ছ? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ পাক বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না। এই আয়াত থেকে আমি দুটি বিষয় একটু আলোচনা করব। 1 নম্বর হলো খলিফা। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করার সময় যেই শব্দটি ব্যবহার করলেন সেটা হলো খলিফা। খলিফা মানে কি? খলিফা শব্দের অর্থ হলো প্রতিনিধি, ইংলিশে যেটাকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ। অর্থাৎ
আমি যদি কোনো জায়গায় গিয়ে কোনো একটি কাজ করি, আমার অনেক কাজ, অনেক বড় ব্যবসা, সব জায়গাতে আমি যেতে পারবো না, আমার কাজটা যদি আমি অন্য কাউকে দিয়ে করাতে চাই, তখন আমি সেখানে আমার একজন প্রতিনিধি পাঠাই। প্রতিনিধিকে আমি গাইডলাইন দিয়ে দিই যে এই হলো গাইডলাইন, তুমি এইভাবে করে আমার এই ব্যবসাটা পরিচালনা করবা। আমার গাইডলাইন মেনে সে ওই ব্যবসাটা পরিচালনা করে, তখন সে আমার প্রতিনিধিত্ব করে। যদি সে আমার গাইডলাইনকে ভায়োলেট করে অন্য রকম ভাবে, আমি যেমনটা বলিনি তেমনটা যদি সে করে, নিশ্চয়ই আমি তাকে আমার প্রতিনিধি হিসাবে আর স্বীকার করব না, তাই না? তাহলে মানুষের কাজ কি? আল্লাহ কি করেন? আল্লাহর কাজটি মানুষ যদি করে তাহলেই তো প্রতিনিধিত্ব করবে। আল্লাহ কি করেন? আল্লাহ কেন মানুষকে প্রতিনিধি বললেন? আল্লাহ পাক সমগ্র সৃষ্টিকে পরিচালনা করেন। সূর্য উদিত হয় কার হুকুমে? আল্লাহর হুকুমে। আবার সন্ধ্যাবেলায় অস্তমিত হয় কার হুকুমে? আল্লাহর হুকুমে। এই সূর্যটাকে পরিচালনা করছে কে? মহান আল্লাহ রাব্বুল আলামিন। চন্দ্র ওঠে আবার অমাবস্যা হয় কার হুকুমে? আল্লাহর হুকুমে। বাতাস প্রবাহিত হচ্ছে আল্লাহর হুকুমে। বৃষ্টি বর্ষিত হচ্ছে আল্লাহর হুকুমে। জমিনে বীজ ফেললে সেখান থেকে চারা হচ্ছে, ফসল হচ্ছে কার হুকুমে? আল্লাহর হুকুমে। এভাবে করে সমগ্র সৃষ্টি এই পরিচালনা করেন কে? মহান আল্লাহ রাব্বুল আলামিন। কিসের মাধ্যমে? ওনার কিছু নীতি, ওনার কিছু সুন্নাহ রয়েছে। এইটাই হলো বিজ্ঞান। উনি ওই বিজ্ঞানের মাধ্যমে, ওই সুন্নাহ, ওই নীতির মাধ্যমে সমগ্র সৃষ্টিকে তিনি পরিচালনা করেন। এখন এই আল্লাহ যে নতুন সৃষ্টিটা করবেন মানুষ, এই মানুষকে পৃথিবীতে পাঠানোর পরে এই মানুষকে, অর্থাৎ মানব সমাজকে আল্লাহ নিজে এসে পরিচালনা করবেন না, তিনি সিদ্ধান্ত নিলেন। এই পরিচালনার দায়িত্ব দিলেন মানুষকেই। এই মানব সমাজকে পরিচালনা করার যে দায়িত্ব, অর্থাৎ এখানেই মানুষের খেলাফত। মানুষ আল্লাহর হুকুম মতো, আল্লাহর গাইডেন্স, আল্লাহর ডাইরেকশন মতো যদি মানব সমাজ পরিচালনা করে, তাহলে সে আল্লাহর খেলাফত করল। আমার মনে হয় যে খেলাফত জিনিসটা কি আপনারা পরিষ্কার হয়েছেন, আমি পরিষ্কার করতে পেরেছি বলে আমি মনে করি। 2 নাম্বার এক বিষয় খেয়াল করুন যে মালায়েকরা কি আপত্তি তুলল? যে তারা অন্যায়, অবিচার, রক্তারক্তি করবে। তার মানে মানুষের সমস্যা এখানেই যে তারা অন্যায় অবিচার করবে, রক্তারক্তি করবে। আর আল্লাহ পাক বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। অর্থাৎ রক্তারক্তি বন্ধ করার পন্থাও আল্লাহ দিবেন। এই মালায়েকদের মৃদু আপত্তি সত্ত্বেও আল্লাহ মানুষকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে এরপরে কি হলো? পরে সূরা বাকারার 30 নাম্বার আয়াত থেকে আপনারা মোটামুটি 39 নাম্বার আয়াত পর্যন্ত বাসায় পড়ে নেবেন। পড়লে আমি এখন যেই ধারাবাহিকভাবে ব্যাপারগুলি বলছি, আমি সবগুলো আয়াত হুবহু দেখে দেখে না পড়ে আমি শুধু মূল ভাবটা বলে দিচ্ছি। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, অতঃপর এই ঘটনা। এরপরে মা হাওয়াকে আদম আলাইহিস সালামকে বিভিন্ন বিষয়ের নাম শিক্ষা দিলেন। নাম বলতে আসলে বিভিন্ন বিষয়ের ব্যবহার বিধি, বিজ্ঞান, এটাই হলো প্রাথমিক বিজ্ঞান। আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন যে পানির নাম কি, পানির কাজ কি, হ্যাঁ, তারপরে আগুনের নাম কি, আগুনের কাজ কি। এভাবে করে আদম আলাইহিস সালামকে বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান দান করলেন। জ্ঞান দান করার পরে তখন মালায়েকদের সামনে, ফেরেশতাদের সামনে ওনাকে উপস্থিত করে মালায়েকদেরকে প্রথমে প্রশ্ন করলেন আল্লাহ যে তোমরা বলো তো এটার নাম কি, মানে এটা সম্পর্কে তোমরা বলো। তখন মালায়েকরা বললেন যে হে আল্লাহ, তুমি মহাজ্ঞানী, আমরা জানি না, তুমি যা জানাওনি তা আমরা জানি না। তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ প্রশ্ন করলেন। তখন আদম আলাইহিস সালাম, যেহেতু আল্লাহ আগেই শিখিয়ে দিয়েছেন, উনি ওটার উত্তর দিয়ে দিলেন। অর্থাৎ আদম আলাইহিস সালামকে শ্রেষ্ঠ হিসাবে প্রমাণ করলেন মালায়েকদের সামনে। আল্লাহর জ্ঞান যে পায় সে শ্রেষ্ঠ হয়ে যায়। আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান পেল আদম আলাইহিস সালাম, এই জ্ঞানের মাধ্যমে শ্রেষ্ঠ হয়ে গেল। তো এই যে আদম আলাইহিস সালামকে আল্লাহ শ্রেষ্ঠ প্রমাণিত করার পরে মালায়েকদেরকে বললেন যে তোমরা আদমকে সাজদা করো, তোমরা আদমকে সাজদা করো। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, সূরা বাকারা 34 নম্বর আয়াত। অর্থাৎ আল্লাহ
মালায়েকদেরকে বললেন তোমরা আদমকে তিসজুদুলি আদম, আদমকে সাজদা করো। ফাসাজাদু, সবাই সাজদা করলো ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। অর্থাৎ ওই মালায়েকদের মধ্যে একজন ছিল ইবলিস, সে আসলে আজাজিল অর্থাৎ আগে জিন জাতির সদস্য ছিল, পরবর্তীতে সে ইবাদত বন্দেগী করে সে মালায়েকদের মধ্যে সর্বোচ্চ আসনে গিয়েছিল। তো সেই ইবলিস কি করলো? সাজদা করলো না, সাজদা করলো না। আবা ওয়াস্তাকবার ওয়াকানা মিনাল কাফিরিন, সে হুকুম লঙ্ঘন করলো, অহংকার বশত সে হুকুম প্রত্যাখ্যান করলো, হুকুম মানলো না, অস্বীকার করলো। ওয়াকানা মিনাল কাফিরিন, অতঃপর কাফের হয়ে গেল। তার মানে এখানে কয়েকটা জিনিস বোঝার আছে। এক নম্বর হলো যে সে হুকুম প্রত্যাখ্যান করলো, করার ফলে কি হলো? কাফের হয়ে গেল। তার মানে একটা জিনিস পরিষ্কার যে কুফর জিনিসটা কি? যে আল্লাহর হুকুম প্রত্যাখ্যান। কুফর শব্দের অর্থই হলো প্রত্যাখ্যান করা, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করা। এরপরে কুফর শব্দের অর্থ হলো অস্বীকার করা। এরপরে কুফর শব্দের অর্থ হলো গোপন করা। অর্থাৎ যে আল্লাহর হুকুমকে অস্বীকার করবে, প্রত্যাখ্যান করবে, সে কাফের হয়ে যাবে। ইবলিস সেটাই করলো, সে আল্লাহর হুকুমকে যখন প্রত্যাখ্যান করলো তখন সে কাফের হয়ে গেল। এরপর আল্লাহ তারা অভিশাপ দিলেন, আর আদম আলাইহিস সালামকে এবং মা হাওয়াকে সৃষ্টি করে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে জান্নাতে বসবাস করতে দিলেন। এই যে জান্নাতে বসবাস করতে দিলেন, সেখানে কিছু বিধিনিষেধ দিলেন। সমস্ত যেখানে ইচ্ছা যাও, যা খুশি খাও, কোনো অসুবিধা নাই, কিন্তু একটা নিষেধাজ্ঞা দিলেন। সেটা কি? সেটা হলো যে তোমরা এই গাছটির নিকটেও যেও না, এই গাছটির নিকটবর্তী হও না। যদি হও তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ এই গাছটি কোনটি? এই যে গন্ধম গাছ। কিন্তু আপনারা এই ঘটনা জানেন যে ইবলিসের প্ররোচনায় মা হাওয়াকে ইবলিস প্ররোচনা দিল এবং তার মাধ্যমে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া উভয়েই সেই গন্ধম ফল ভক্ষণ করল এবং তারা আল্লাহর হুকুম থেকে সরে গেল। এই সরে যাওয়ার ফলে আল্লাহ পাক কি করলেন? ওনাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। বললেন যে তোমরা যাও, কিছু কালের জন্য, কিছু সময়ের জন্য তোমরা এখান থেকে নামিয়ে যাও। মানে জান্নাত থেকে পাঠিয়ে দিলেন দুনিয়াতে পাঠালেন কিছু সময়ের জন্য। তার মানে মানুষের গন্তব্য, আসল গন্তব্য কিন্তু জান্নাত, আসল বাসস্থান জান্নাত, যেখানে আমাদের পিতা, আদি পিতা আদম আলাইহিস সালাম ছিলেন। কিন্তু আল্লাহ পাক কি করলেন? তাকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন কিছু কালের জন্য। তার মানে আবার আমাদের গন্তব্য জান্নাত। কিন্তু শর্ত কি? যেই কারণে আল্লাহ পাক জান্নাত থেকে আমাদেরকে বিতাড়িত করলেন, সেই কাজটি যদি আমরা আবার করি তাহলে কি জান্নাতে যেতে পারবো না? সেই কাজটি কি? সেই কাজটি হলো পৃথিবীতে পাঠানোর পরে আল্লাহ পাক বলে দিলেন, সূরা বাকারার পরবর্তী আয়াতগুলিতে আল্লাহ পাক বলছেন যে তোমাদের কাছে আমি হেদায়া পাঠাবো। যারা এই হেদায়ার অনুসরণ করবে তাদের কোনো ভয় নাই। যারা এই হেদায়ের অনুসরণ করবে তাদের কোনো ভয় নাই। অর্থাৎ আল্লাহ পাক এবার যুগে যুগে হেদায়া মানে রাস্তা, জান্নাতে যাওয়ার রাস্তা পাঠাবেন। জান্নাতে যাওয়ার রাস্তা পাঠাবেন। কিসের ভয় নাই? এই যে বললেন যে যারা হেদায়েতের অনুসরণ করবে তাদের কিসের ভয় নাই? দুইটা জিনিসের। এক, এই দুনিয়াতে ফাসাদ ও সাফাকুদ্দিমা, ওই যে মালায়েকরা যেই কথাটা বলছিল যে এরা অন্যায়, অত্যাচার, রক্তারক্তি করবে, এই জিনিসের যারা হেদায়ের অনুসরণ করবে তারা আর ফাসাদ ও সাফাকুদ্দিমাতে লিপ্ত হবে না। আর দুই নাম্বার, পরকালে জান্নাত পাবে, তাহলে জাহান্নামের ভয় নাই। তাহলে দুইটা জিনিসের ভয় কিন্তু তাদের নাই যারা এই হেদায়ের অনুসরণ করবে। হেদায়াটা কি সেটা আমি পরে আসছি। তাহলে আল্লাহ পাক কি করলেন? পৃথিবীতে পাঠিয়ে দিলেন। পাঠানোর পরে আদম আলাইহিস সালামকে আল্লাহ হেদায়া দিলেন। সেই হেদায়ার অনুসরণ যারা করলো তাদের ভয় নাই। কিন্তু সবাই অনুসরণ করেনি। তার পুত্র হাবিল কাবিল, এটা যেমন ইসলামের ধর্মগ্রন্থে আছে, পাশাপাশি আপনার ইহুদিদের ধর্মগ্রন্থে, এরপরে আপনার খ্রিস্টানদের বাইবেলেও আছে এই ব্যাপারটা, হাবিল কাবিলের ঘটনাটা। অর্থাৎ হাবিল কাবিলের মধ্যে কাবিল হাবিলকে হত্যা করলো। এই যে ফাসাদ ও সাফাকুদ্দিমা শুরু হলো, ফাসাদ ও সাফাকুদ্দিমা, রক্তারক্তি শুরু হলো, হত্যা করলো। তাহলে এই যে শুরু হলো ন্যায় অন্যায়ের দ্বন্দ্ব, শুরু হলো, তারা হেদায়া থেকে সরে গেল। এইভাবে করে মানুষ হেদায়া থেকে যখন সরে গেছে, দিনকে দিন আরো দিন গেছে, তখন তাদের বংশধারা এক সময় বহু মানুষ হেদায়া থেকে সরে গেছে। সমাজের বেশিরভাগ মানুষ যখন হেদায়া থেকে সরে যায়, তখন সমাজে আবার ফাসাদ ও সাফাকুদ্দিমা, অর্থাৎ অন্যায়, অবিচার, অশান্তি, রক্তপাত, এগুলি শুরু হয়।
যখন এগুলি শুরু হয় তখন আবার তাদেরকে হেদায়া পাঠানো লাগে, না হলে তারা ন্যায় সুবিচার শান্তিতে ফিরতে পারবে না। আর আল্লাহর চাওয়া হলো মানুষ ন্যায় সুবিচার শান্তিতে বসবাস করুক, এটা হলো আল্লাহর চাওয়া। মানুষের কাছে আল্লাহ এটাই চান। মানুষের কাছে আল্লাহ নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো কি আল্লাহর ভালোর জন্য করে মানুষ? আল্লাহ কি আল্লাহর ভালোর জন্য এগুলি দিয়েছেন? না, যা কিছু আল্লাহ দিয়েছেন সব মানুষের মঙ্গলের জন্য, মানুষের ভালোর জন্য। আমরা মনে করি যে আমি ইবাদত করলাম আল্লাহরে খুশি করে ফেলবো। আল্লাহ যা কিছু দিয়েছেন তা আমার ভালোর জন্য। আমরা যদি এই উপাসনাগুলি করি তাহলে আমাদের একটা চরিত্র তৈরি হবে, যে চরিত্রে আমরা নিঃস্বার্থ হতে পারবো, অন্যের কল্যাণ করতে পারবো, আমরা আল্লাহর হুকুমের অনুসরণ করতে পারবো। এই বিষয়টা পরিষ্কার হতে হবে। তাহলে আল্লাহ পাক দুনিয়াতে পাঠানোর পরে যখনই আমরা হেদায়া থেকে সরে গেলাম, আল্লাহ যুগে যুগে নবী রসুল পাঠানোর মাধ্যমে, নবী রসুলদের মাধ্যমে হেদায়া পাঠালেন। এই হেদায়ের অনুসরণ করলে আবার ওই সত্য দিন প্রতিষ্ঠিত হবে, ওই সমাজ থেকে যাবতীয় অন্যায়, অবিচার, অশান্তি দূর হয়ে ন্যায় সুবিচার শান্তি প্রতিষ্ঠিত হবে, ফাসাদ ও সাফাকুদ্দিমা দূর হবে। এভাবে করে একজনের পর একজন, একজনের পর একজন আল্লাহ বিভিন্ন গোত্র, বিভিন্ন অঞ্চল, বিভিন্ন যুগে নবী রসুল পাঠাতে লাগলেন। এজন্য আল্লাহ পাক বলেছেন, আমি প্রত্যেকটা জনপদে, প্রত্যেকটা জনপদে আমি হাদি পাঠিয়েছি বা পাঠাবো। অর্থাৎ কোনো মানুষ যেন হেদায়া মানে পাবে না, হেদায়ার আহ্বান পাবে না, তাহলে তো সে হেদায়ার অনুসরণ করবে কিভাবে? প্রত্যেকের কাছে হেদায়ার আহ্বান পৌঁছাবে। তো এখন নবী রসুলদের মাধ্যমে আল্লাহ হেদায়া পাঠাতে লাগলেন। এরই ধারাবাহিকতায় আজ থেকে 1400 বছর আগে, অর্থাৎ 570 খ্রিস্টাব্দে মক্কার সেই মরুর বুকে মহান আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন সর্বশেষ নবী হিসাবে মুহাম্মদ আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি যখন জন্মগ্রহণ করলেন, ওই সমাজকে বলা হচ্ছে আয়ামে জাহিলিয়াত, অর্থাৎ জাহিলিয়াতের যুগ। জাহিলিয়াতের যুগ। সেই সমাজে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। প্রথমে এই ব্যাপারটা একটু পরিষ্কার করতে চাই যে জাহেলিয়াতের যুগ বলতে কি বোঝায়। জাহেলিয়াত মানে হলো অন্ধকার, অন্ধত্ব, মূর্খতা। জাহেল মানে মূর্খ। তাহলে ওই সময়টাকে জাহেলিয়াতের যুগ কেন বলা হচ্ছে? তার মানে সেই সমাজে মূর্খতা, অন্ধত্ব, অন্ধকার, অন্ধকারাচ্ছন্ন যুগটা। ওই সমাজটা ছিল অন্ধকারাচ্ছন্ন সমাজ। তো অন্ধকারাচ্ছন্ন সমাজ তার মানে কি সেখানে বাতি জ্বলতো না? সেখানে কি লাইট জ্বলতো না? এই জন্য অন্ধকারাচ্ছন্ন যুগ না। তার কারণ সেই সমাজে জাহেলিয়াতের যে ফল সেগুলি একটু বলি। জাহেলিয়াতের ফল হলো মিথ্যা, জাহেলিয়াতের ফল হলো চুরি, জাহেলিয়াতের ফল হলো ডাকাতি, জাহেলিয়াতের ফল হলো ধর্ষণ, জাহেলিয়াতের ফল হলো নারী নির্যাতন, জাহেলিয়াতের ফল হলো মাদক, জাহেলিয়াতের ফল হলো অন্ধত্ব, জাহেলিয়াতের ফল হলো সুদ, ঘুষ, প্রতারণা, দুর্নীতি। এগুলি জাহেলিয়াতের ফল। যেই সমাজে এগুলি থাকে ওই সমাজকে বলা হয় জাহেলিয়াতের সমাজ। জাহেলিয়াতের সমাজ। কোনো একটা ঘরের মধ্যে যদি আলো থাকে তাহলে অন্ধকার কি সেখানে প্রবেশ করতে পারবে? না। যতক্ষণ সূর্য থাকবে, আকাশে সূর্য থাকবে, ততক্ষণ কোনোভাবেই রাত প্রবেশ করতে পারবে না। সূর্যের অনুপস্থিতিই হলো রাত, আলোর অনুপস্থিতিই হলো অন্ধকার। ঠিক একইভাবে সমাজ থেকে যখন হেদায়া হারিয়ে যায় তখন সমাজে বাসা বাঁধে জাহেলিয়াত। জাহেলিয়াত আর হেদায়া দুটা বিপরীতমুখী শব্দ। অর্থাৎ হেদায়ার আলো জ্বাললে জাহেলিয়াত দূর হয়ে যায়। তো ওই সমাজটা জাহেলিয়াতে পূর্ণ ছিল। জাহেলিয়াত কি আমি সেটা বললাম, চুরি, ডাকাতি, হত্যা, রাহাজানি, সন্ত্রাস, মাদক, সুদ, ঘুষ, এগুলি হলো জাহেলিয়াত। ওই সমাজে এটা ছিল। বলেন তো এই সংজ্ঞা মোতাবেক আমাদের বর্তমানেই সমাজ, এখানে লাইট জ্বলে, এখানে বিজ্ঞান বহু উন্নত অনেক প্রযুক্তি আবিষ্কার করেছে, এখানে আমরা বহু দূর দূরান্ত মানে মহাকাশে চলে গিয়েছি, আমরা আবার ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসগুলো আমরা মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পারি, আমাদের দৃষ্টি কোথায় চলে গিয়েছে। কিন্তু বাস্তবিক অর্থে সমাজ থেকে এই অন্যায় অবিচার কি দূর হয়েছে? রক্তারক্তি কি দূর হয়েছে? না।
দূর হয়নি। তার মানে এই সমাজটাও জাহেলিয়াতে পূর্ণ সমাজ। এই সমাজকেও, এই সময়কেও বলা যায় আয়ামে জাহেলিয়াত, জাহেলিয়াতের যুগ। তাহলে জাহেলিয়াতের যুগ যদি হয়, সমাজে যদি এই অন্যায় থাকে, চুরি থাকে, ডাকাতি থাকে, অর্থাৎ অন্ধকার থাকে, তাহলে একটা জিনিস নেই। সেটা কি? আলো নেই, হেদায়া নেই। এই কথাটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছিলেন, সময় আসবে ইসলাম শুধু নাম থাকবে, কোরআন শুধু অক্ষর থাকবে, মসজিদগুলি হবে লোকে লোকারণ্য, জাঁকজমকপূর্ণ, কিন্তু সেখানে হেদায়া থাকবে না। তার মানে এখন সেই সময় হেদায়া নেই। আমি চোখে আঙুল দিয়ে দেখাই দিলাম, হেদায়া থাকলে, বোঝার আলো থাকলে যেরকম সবকিছু আপনি দেখতে পারবেন, ঠিক হেদায়া থাকলে সমাজে একটা সাইন থাকে না? সাইনটা কি? সাইনটা সেখানে চুরি থাকবে না, সেখানে ডাকাতি থাকবে না, সেখানে হত্যা থাকবে না, সেখানে রাহাজানি থাকবে না, সুদ ঘুষ থাকবে না, জেনা ব্যভিচার থাকবে না, নারী নির্যাতন থাকবে না, মাদক থাকবে না, সেখানে অনৈক্য থাকবে না, সেখানে যুদ্ধবিগ্রহ থাকবে না। সবাই ভাই ভাই হবে, একে অপরের জন্য, একে অপরের উপকার করার জন্য, কল্যাণ করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেবে। এটা হলো হেদায়াতে পূর্ণ সমাজ। আর ঠিক অপোজিটটা হলো জাহেলিয়াতের সমাজ। তাই আপনারাই বলেন, এই সমাজটাকে কি জাহেলিয়াতের সমাজ বলবো নাকি হেদায়াতে পূর্ণ সমাজ বলবো? যদি জাহেলিয়াতে পূর্ণ সমাজ হয়, যদি হেদায়া না থাকে, তাহলে আপনি বলেন, হেদায়াই যদি না থাকে তাহলে ইসলামের আর কি রইল? হেদায়া হলো ইসলামের ভিত্তি। তাহলে সেই হেদায়া যদি না থাকে তাহলে আর কি রইল? আমরা সেটাই বলছি যে আজকের সমাজে হেদায়াটা নেই। যদি হেদায়া থাকতো ফল দেখতে পারতেন। আবার ফিরে যাচ্ছি 1400 বছর আগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠালেন ওই জাহেলিয়া দূর করার জন্য। তিনি এসে প্রথমে তার ছোটবেলার দু একটা কাহিনী বলবো, দু একটা কাহিনী। উনি যখন একদম ছোট, আপনারা ওনার লাইফ হিস্ট্রি পড়েছেন, যারা সিরাত পড়েছেন সবাই জানেন, সেই সমস্ত ঘটনা আমি বলছি না। উনি একটু একটু করে বড় হলেন, সেই জাহেলিয়াতের ওই সমাজেই উনি বড় হলেন। উনারও হেদায়া কি সেটা জানা ছিল না। এজন্যই আল্লাহ পাক বলছেন, ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তুমি ছিলে পথভ্রষ্টতার মধ্যে, ফাহাদা, অতঃপর আমি তোমাকে হেদায়া দিলাম। তাহলে উনিও ওই পথভ্রষ্টতার ওই সমাজে, জাহেলিয়াতের ওই সমাজেই বড় হচ্ছিলেন। কিন্তু উনি স্বাভাবিকভাবে পাপ কর্মগুলি ওনাকে স্পর্শ করে নাই, সেটা ভিন্ন কথা। কিন্তু হেদায়া অন্য জিনিস। ওনার তাকওয়া আগে থেকে ছিল, কিন্তু হেদায়া অন্য জিনিস। আল্লাহ পাক ওনাকে ওই সমাজে পাঠালেন, ওই সমাজে উনি বড় হতে লাগলেন। উনি মানুষের এই দুঃখ দুর্দশা দেখে, সমাজের এই জাহেলিয়াত দেখে উনার হৃদয় কাঁদতে লাগলো। উনি কষ্ট পেতে লাগলেন যে মানুষে মানুষে এত কেন যুদ্ধ হয়, কেন মানুষগুলি এত ভ্রাতৃঘাতী সংঘাতে লিপ্ত হয়, কেন মানুষ এভাবে চুরি করে, কেন অভাব দারিদ্র্যের মধ্যে দিনাতিপাত করে, কেন তারা এরকম অন্যায় করে, কেন একটা নারী শিশুকে জীবন্ত কবর দেওয়া হয়, কেন মানুষ এভাবে মাদক খেয়ে বুঁদ হয়ে পড়ে থাকে। সমাজের এই অসঙ্গতিগুলি দেখতে লাগলেন। কেন মানুষ এমন অন্ধত্বের অনুসরণ করে, সমাজের এই অসঙ্গতিগুলি, অন্যায়গুলি উনি দেখতে লাগলেন এবং মনে মনে ব্যথিত হতে লাগলেন। তখন এগুলি দূর করার জন্য উনার যুবক বয়সে হিলফুল ফুজুল বা শান্তি সংঘ, আপনারা অনেকেই জানেন হিলফুল ফুজুল বা শান্তি সংঘ, অর্থাৎ উনি শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করলেন। কিন্তু সেই চেষ্টা পূর্ণতা পেল না, সফল হলো না, শান্তি কিন্তু প্রতিষ্ঠিত হলো না, কিন্তু উনি চেষ্টা করে গেলেন। যাই হোক, এভাবে উনার দিন কাটতে লাগলো। বিভিন্নভাবে উনি চেষ্টা করলেন, ব্যক্তিগতভাবে উনি কিন্তু চেষ্টা করেছেন। উনাকে ওই সমাজের মানুষ বিশ্বাস করতে লাগলো, উনাকে আল আমিন উপাধি দিল, কারণ কোনোদিন তিনি মিথ্যা বলেন নাই। আস-সাদিক, সত্যবাদী, আল আমিন, বিশ্বাসী। মানুষ ওনার কাছে আমানত রাখতে লাগলো। সেই মানুষ সবার বিশ্বস্ততা নিয়ে, সবার আমানতদার একজন ব্যক্তি হিসেবে উনি বড় হতে লাগলেন। উনি যুবক হলেন। উনি আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে উনার বিবাহ হলো। এরপরে উনি এক সময় এটা নিয়ে গভীরভাবে চিন্তা করার জন্য মক্কার 3 কিলোমিটার দূরবর্তী একটি জায়গা, হেরা পর্বতের গুহায় গিয়ে গভীর চিন্তা করতে লাগলেন
ধ্যানে মগ্ন হলেন, অর্থাৎ গভীর চিন্তা করতে লাগলেন কিভাবে মানব জাতি এই অন্যায় থেকে, এই জুলুম থেকে, এই অবিচার থেকে, এই অশান্তি থেকে পরিত্রাণ লাভ করবে। এটা নিয়ে গভীর চিন্তা করতে লাগলেন। স্রষ্টার কাছে উনি চাইতে লাগলেন সেই প্রকৃত পথ, যেই পথ মানব জাতিকে আবার সত্যের উপরে পরিচালিত করবে, সেই পথের জন্য আল্লাহর কাছে চাইতে লাগলেন, প্রার্থনা করতে লাগলেন, গভীরভাবে চিন্তা করতে লাগলেন, ধ্যান করতে লাগলেন। এভাবে প্রায় 3 বছর উনি সেখানে যেতেন আসতেন, কখনো কখনো গিয়ে 1 সপ্তাহ সেখানে থাকতেন। আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি খাবার কখনো নিজে নিয়ে যেতেন, কখনো খাবার পাঠিয়ে দিতেন। এভাবে চলতে চলতে এক সময় যখন 40 বছর বয়সে উপনীত হলো, 610 খ্রিস্টাব্দ, তখন আল্লাহ পাক ওনাকে হেদায়া দিলেন, হেদায়ার সন্ধান দিলেন, নবুয়ত দান করলেন তাকে। ওনাকে এই যে নবুয়ত দান করলেন, হেদায়া দিলেন, প্রশ্ন হলো হেদায়াটা কি? অর্থাৎ ওনাকে বললেন, আমি আমার ভাষায় বলছি, আল্লাহ পাক ওনাকে বোঝালেন যে এই মানুষগুলিকে যদি মুক্তি দিতে হয়, যদি এই মানুষগুলিকে সমস্ত অন্যায় অবিচার অশান্তি থেকে ন্যায় সুবিচার শান্তিতে ফিরিয়ে আনতে হয়, তাহলে সর্বপ্রথম এই মানুষগুলির উপর জোর জবরদস্তি করা যাবে না, জোর করে কোনো আদর্শ তো প্রতিষ্ঠা করা যায় না। তাহলে এই মানুষদের মধ্যে আগে এমন মানুষ খুঁজে বের করো যারা এই স্বীকৃতি দেবে যে আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। অর্থাৎ একদল মানুষ লাগবে যারা স্বেচ্ছায়, নিজের ইচ্ছায়, নিজের সমস্ত কিছুকে আল্লাহর হুকুমের কাছে সমর্পণ করবে, এই একদল মানুষ লাগবে। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরে যখন বালাগ দিতে লাগলেন, তখন এসে মানুষদেরকে ডাকলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কুল, বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবে না, তুফলিহুন, তোমরা সফল কাম হবে, ফাদাখালাল জান্নাত, তোমাদেরকে জান্নাতে দাখিল করা হবে। তার মানে ঘোষণাটা কি? যে আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। এটাই হলো হেদায়া। এই হেদায়াটাই সমস্ত নবী রাসূলদের মাধ্যমে আল্লাহ পাঠিয়েছেন। সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতটা একটু পড়ে দেখেন, খোলেন সেখানে আল্লাহ পাক বলছেন যে আমি যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছি তাদেরকে এই একটি মাত্র আদেশ দিয়েই পাঠিয়েছি যে লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো ইলাহ বা হুকুমদাতা নেই। তাহলে আগে মানুষদেরকে এই কথার উপরে ঐক্যবদ্ধ করতে হবে যে আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। যদি এই কথার উপর ঐক্যবদ্ধ করা যায়, তাহলে তখন তারা এবার আসবে যে ঠিক আছে এই কাজটা করব, আল্লাহর হুকুম কি, প্রত্যেকটা কাজে আল্লাহর হুকুম খুঁজবে, তখন তাদের প্রতি আল্লাহ একটা একটা করে হুকুম নাজেল করবেন। এজন্য সর্বপ্রথম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করলেন এই বালাগ, যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই বালাগটা এবার আল্লাহর পরিচয় মানুষের কাছে বর্ণনা করতে লাগলেন, এরপরে জান্নাত জাহান্নামের বিষয়ে বর্ণনা করতে লাগলেন, তাদেরকে সচেতন করতে লাগলেন, আখিরাতের বিষয় বললেন, হাসরের বিষয় বললেন, হ্যাঁ, একদিক দিয়ে মৃত্যুর পরের জীবন সম্পর্কে তাদেরকে জ্ঞান দান করতে লাগলেন। পাশাপাশি আহ্বানটা, বালাগটা ছিল একটা বিষয়ের দিকে, তোমরা নামাজ পড়ো, এটা কিন্তু বালাগ নয়, তোমরা রোজা করো, এটা কিন্তু বালাগ নয়, এটা আরো অনেক পরের বিষয়। কিন্তু একেবারে শুরুতে যেই বিষয়টার দিকে বালাগ দিলেন, বালাগ যেই দিকে আহ্বান করলেন, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। এই কথাটার উপরে আগে ঐক্যবদ্ধ করতে লাগলেন। এখানে একটি কথা বলে রাখি, আজকে আমরা যারা মুসলমান বলে নিজেদেরকে দাবি করছি, আমাদের সমাজ চলছে ইহুদি খ্রিস্টান সভ্যতার হুকুম মতো। আমাদের সমাজ চলছে মানব রচিত জীবন ব্যবস্থা দিয়ে, কোথাও গণতন্ত্র, কোথাও সমাজতন্ত্র, কোথাও একনায়কতন্ত্র, কোথাও রাজতন্ত্র, কিন্তু আল্লাহর হুকুম দ্বারা সমাজ পরিচালনা কোথাও হচ্ছে না। আর আল্লাহর দাবি, প্রথম দাবি হলো এটা, তোমরা আগে এই স্বীকৃতি দাও যে তোমাদের সমগ্র জীবন পরিচালনা করবে আমার হুকুম মতো, আর কারো হুকুম তোমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে অনুসরণ করতে পারবে না। কিন্তু আমরা কি করেছি? আমরা আমাদের জীবন থেকে আল্লাহর হুকুমটা সাইড করে দিয়েছি। আমরা কি করি? হ্যাঁ, পবিত্র কোরআন পড়ি, পড়ে তেলাওয়াত করি, মুখস্থ করি, কিন্তু এই কোরআনের কোনো হুকুম কোথাও বাস্তবায়ন হয় না। তাহলে দেখেন, প্রকৃত ইসলাম আর বিকৃত ইসলাম, বিকৃতিটা কোথায় কোথায় আমি একটা করে দেখাই দেব আপনাদের। বিকৃতি কোথায়? 1 নম্বর বিকৃতি আমি বলেছি
যে এই সমাজে হেদায়া নেই। দেখেন হেদায়া কিভাবে নেই, আমি হেদায়ের ফল দেখিয়েছিলাম যে হেদায়া থাকলে অন্যায়, অবিচার, চুরি, ডাকাতি, হত্যা, রাহাজানি এগুলি থাকবে না, কিন্তু এই সমাজে আছে ফল। আর এখন দেখাচ্ছি হেদায়া কিভাবে নেই, কারণ হেদায়া হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। কিন্তু আমাদের সমাজ চলছে ইবলিসের হুকুমে। আল্লাহর হুকুমকে আমরা প্রত্যাখ্যান করেছি আমাদের জাতীয় জীবন থেকে, আমাদের আন্তর্জাতিক জীবন থেকে, আমাদের সামাজিক জীবন থেকে আমরা আল্লাহর হুকুম প্রত্যাখ্যান করেছি। তাহলে আমাদের সমাজে হেদায়া নেই। ইসলামের মূল প্রথম কথা হলো হেদায়া, তৌহিদ। এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো তৌহিদের অংশ, অর্থাৎ আল্লাহর হুকুম, আল্লাহর সবরেন্টি, সেই তৌহিদটা আমাদের ইসলামে নেই। তাহলে ইসলামটার মূল ভিত্তি যেখানে অনুপস্থিত, তাহলে ইসলামটাকে বিকৃত হলো না? এবার আসেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে, কঠোর অধ্যবসায়ের মাধ্যমে, খেয়ে না খেয়ে, পেটে পাথর বেঁধে, গাছের লতা পাতা খেয়ে যে কাজটি করলেন, সেটি হলো এই তৌহিদের দিকে মানুষকে আহ্বান করতে লাগলেন। আমরা এখন ইসলাম বলতে যেগুলি বুঝি, একটা করে উদাহরণ দিলে আপনি বুঝবেন। আমরা ইসলাম বুঝি হলো, প্রথম 1 নম্বরে আমরা বলি কি নামাজ। আচ্ছা বলেন, সালা বা নামাজের হুকুম কখন আসলো? 5 ওয়াক্ত সালার কথা যে বলি আমরা, কখন সেটা আসলো? সেটা কিন্তু নবুয়তের 11তম বছরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, তখন 5 ওয়াক্ত সালার কথা আসলো। তার আগে যখন আসহাবগণ একত্রিত হতেন তখন সালা করতেন, এভাবে নিয়মিত 5 ওয়াক্ত সালা তখন ছিলই না। কারণ তখন প্রথম কাজটা ছিল কলেমার উপর ঐক্যবদ্ধ হওয়া। এরপরে সওম রোজা কখন আসলো? 2য় হিজরিতে, অর্থাৎ নবুয়তের প্রায় 15তম বছরে গিয়ে সওম আসলো। আমরা আজকে ইসলাম। হজ কখন আসছে? হজ হলো আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করার জন্য 7ম হিজরিতে যাওয়ার পথে বাধা পেয়ে, 6ষ্ঠ হিজরিতে বা 7ম হিজরিতে উমরা করতে গিয়ে বাধা পেয়ে তখন হুদায়বিয়া সন্ধি হলো। তার পরের বছর উমরা। হজ হয়েছে আরো পরে, বিদায় হজ একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা হজ করেছেন, বিদায় হজ। সেটা উনার জীবনের একেবারে শেষ প্রান্তে এসে। তাহলে ইসলাম বলে এখন যেগুলি আমরা দেখছি এগুলি পরে, প্রথম হলো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সেটাই এখন নাই, আউট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর ধরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর ধরে তিনি এই তৌহিদের কলেমার বালাগ করলেন। এই তৌহিদের কলেমার বালাগের ফল কি হলো? মক্কার কিছু মানুষ তার এই কথার উপরে ঐক্যবদ্ধ হইলেন, তার সাথে অঙ্গীকার করলেন যে আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। কিন্তু বেশিরভাগ মানুষ প্রত্যাখ্যান করলো, রাসূলুল্লাহর বিরুদ্ধে শুরু করলো অপপ্রচার, বহু রকম অপপ্রচার। এটা একেবারে রাসূলুল্লাহর সুন্নাহ, সত্য নিয়ে দাঁড়ালে তাদের বিরুদ্ধে বহু রকমের অপপ্রচার হবে, তাদেরকে ধর্মদ্রোহী বলে গালি দেওয়া হবে, ফতোয়া দেওয়া হবে, তাদের জীবনের উপরে শঙ্কা নেমে আসবে, জীবনের অর্থাৎ মৃত্যুর হুমকি দেওয়া হবে, হ্যাঁ, হত্যার হুমকি দেওয়া হবে, এগুলি আসবে। বহু মানুষকে হত্যাও করা হবে, এগুলি আসবে। সেগুলি আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আসহাবদের জীবনে কঠিন অত্যাচার নেমে আসলো। কিন্তু এগুলি সহ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগ চালিয়ে গেলেন এবং 13তম বছরে গিয়ে আল্লাহ পাক হিজরতের হুকুম দিলেন। হিজরত করে ওনারা চলে গেলেন মদিনাতে। দেখেন, মদিনাতে যাওয়ার পরে মদিনা নামক এই জায়গাতে, সেখানে তিনি দিন প্রতিষ্ঠিত করলেন। আল্লাহ পাক সেখানে ওনার হাতে নেতৃত্ব তুলে দিলেন। মদিনার মানুষজন সবাই ওনাকে নেতা হিসাবে মেনে নিলেন, ফায়সালা দানকারী বিচারক হিসাবে মেনে নিলেন। উনি তখন ওনার ওই মদিনা নামক ছোট্ট রাষ্ট্রের যেহেতু নেতা, রাষ্ট্রনায়ক, ওনার ওইখানকার নিরাপত্তা নিশ্চিত করার জন্যে উনি একটা সেনাবাহিনী গঠন করলেন। একটা রাষ্ট্র পরিচালনার জন্য একটা লিখিত সংবিধান, যেটাকে বলা হয় সর্বপ্রথম লিখিত সংবিধান, সেটা হলো মদিনা সনদ রচনা করলেন। সেখানের মানুষগুলিকে উনি ঐক্যবদ্ধ করলেন, কিছু শর্তের, কিছু চুক্তির ভিত্তিতে সবাইকে ঐক্যবদ্ধ করলেন। সেখানে কিন্তু শুধু সবাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর নবী হিসেবে, রাসূল হিসেবে মেনে নিয়েছিল তা কিন্তু নয়।
কিছু মানুষ মেনে নিয়েছিল, আর কিছু মানুষ অন্য ধর্মের মানুষ, ইহুদিরা ছিল, পৌত্তলিকরা ছিল, আউস খাজরাজ গোত্রের আরো পৌত্তলিক অন্যান্যরা ছিল, খ্রিস্টানরা ছিল, সবাই মিলে রাসূলুল্লাহর সাথে ঐক্যবদ্ধ হইলেন কিছু শর্তের ভিত্তিতে। সেখানে একটা রাষ্ট্র গঠিত হলো। এইবার স্ট্র্যাটেজি, কৌশল, দিনের বালাগের কৌশল পরিবর্তন হয়ে গেল। ব্যক্তিগতভাবে এতদিন বালাগ চলছিল, এখন আস্তে আস্তে বিভিন্ন গোত্রের কাছে রাসূলুল্লাহ দূত প্রেরণ করতে লাগলেন, ছোট ছোট অভিযান পরিচালনা করতে লাগলেন। এরপরের একেবারে সংক্ষেপে, এই ব্যাপারে আমি বিস্তারিত বলবো না, সংক্ষেপে যে ব্যাপারটা বলবো সেটা হলো এই মদিনা থেকে যে জীবনটা রাসূলুল্লাহর শুরু হলো, মাদানী জীবনটা মাত্র 10 বছরের। এই 10 বছরে রাসূলুল্লাহ কি করলেন? এই 10 বছরে রাসূলুল্লাহ 107টি যুদ্ধ পরিচালনা করলেন, ছোট বড় 107টি অভিযান পরিচালনা করলেন। 27টি যুদ্ধ, যেগুলিকে গাজওয়া বলা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নেতৃত্ব দিলেন। এবং এভাবে করে এই যুদ্ধ পরিচালনা অর্থাৎ সংগ্রামের মাধ্যমে তিনি উনার জীবদ্দশাতে সমগ্র আরব উপদ্বীপে এই সত্য দিন প্রতিষ্ঠিত করলেন। আল্লাহ পাক ওনাকে 2টি জিনিস দিয়েছেন আর একটি দায়িত্ব দিয়েছেন। পবিত্র কোরআনের সূরা তাওবা 33, সূরা ফাতাহ 28, সূরা সফ 9, এই 3টা আয়াতে আল্লাহ পাক রাসূলুল্লাহর আগমনের উদ্দেশ্য বলে দিয়েছেন। সেটা কি? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়া কাফা বিল্লাহি শাহীদা। এখানে আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, আমি আমার আপন রাসূলকে প্রেরণ করেছি, বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়া এবং সত্য দিন দিয়ে, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, যেন এটাকে অন্যান্য সমস্ত দ্বীনের উপরে বিজয়ী করে, প্রতিষ্ঠিত করে। তাহলে এখানে একটা বিষয় পরিষ্কার হলো যে আল্লাহ পাক 2টা জিনিস দিয়েছেন। একটা হলো হেদায়া। হেদায়াটা কি বলেছি? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো হেদায়া। অর্থাৎ আগে মানুষদেরকে এই কথার উপর ঐক্যবদ্ধ করতে হবে যে আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবো না। সিদ্ধান্তটা হলো হেদায়া। আর এই যে আমি যে আল্লাহর হুকুম মানবো, তাহলে হুকুম লাগবে, এই হুকুমের সমষ্টি এই যে পবিত্র কোরআন। হুকুমের সমষ্টি হলো পবিত্র কোরআন, মূল নীতিমালা, গাইডেন্স। এই হুকুমের সমষ্টি, এটা হলো সত্য দিন, এটা হলো সত্য দিন। এই হেদায়া এবং সত্য দিন, এই 2টি দেওয়ার পর আল্লাহ বললেন এটাকে কি করতে হবে? সমস্ত দিনের উপরে, মানে অন্যান্য, যেমন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন এই দেশে আসতেন, যদি এখন চীন দেশে আসতেন, যদি এখন সৌদি আরবে আসতেন, কি করতেন? সৌদি আরবে এখানে একটা দিন আছে, সেখানে কি দিন আছে? রাজতন্ত্র। সেখানে আছে রাজতন্ত্র। রাসূলুল্লাহ এসে আগে রাজতন্ত্রটাকে উৎখাত করতেন, করে আল্লাহর দিনটা কায়েম করতেন। কারণ ওনার উপর দায়িত্বই হলো অন্য দিন ছড়াই দিয়ে আল্লাহর দিনটা কায়েম করা। যদি চীন দেশে আসতেন, সমাজতন্ত্রটারে সরাই দিয়ে আল্লাহর দিনটা উনি কায়েম করতেন। তাহলে সৌদি আরবে এত বড় বড় আলেম যাদেরকে আপনারা বলেন, যারা ইসলাম মেনে চলছে, রাসূলুল্লাহ এসে যেই কাজটি করতেন তার উম্মার কাজ একই না? তারা তো রাজতন্ত্রের টাকা খাওয়া আলেম, দরবারি আলেম, তাদের কাছে কি ইসলাম পাবেন আপনি? আজকে সারা পৃথিবীর আলেম সাহেবদের একই অবস্থা। তারা ওই সমস্ত সরকার, রাষ্ট্র ব্যবস্থার টাকা খাওয়া আলেম, তাদের নিজেদের স্বার্থ উদ্ধারকারী আলেম বেশিরভাগ। সত্যদিন প্রতিষ্ঠার সংগ্রাম যারা করে না, যারা সুবিধা আদায় করে, তাদের পড়াশোনা অনেক থাকতে পারে, কিন্তু তারা প্রকৃতপক্ষে আলেম নন। তারা আসলে ইসলামটারে পুঁজি করে তারা ব্যবসা করে খাচ্ছে। এজন্য আমরা তাদেরকে বলি ধর্ম ব্যবসায়ী, স্বার্থপর। তারা আসলে প্রকৃতপক্ষে আলেম নন। যাই হোক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উনার এই 10 বছরের জীবনে কি করলেন? এই হেদায়া এবং সত্য দিন, এই 2টো জিনিস সমগ্র জাজিরাতুল আরব। জাজিরাতুল আরব মানে বর্তমান সৌদি আরব সহ মোট 7টা দেশ। সৌদি আরব, ইয়েমেন, ওমান, কুয়েত, কাতার, বাহরাইন এবং ইউনাইটেড আরব আমিরাত, এই 7টা দেশ মিলে জাজিরাতুল আরবের এরিয়া। এই এরিয়া প্রায় 32 লক্ষ বর্গ কিলোমিটার। আমাদের বাংলাদেশ সামান্য 1.5 লক্ষের মতো, অর্থাৎ 1,47,570 বর্গ কিলোমিটার। আর সেখানে জাজিরাতুল আরবটা হলো 32 লক্ষ বর্গ কিলোমিটার। মাত্র 10 বছরের সংগ্রামের ফল।
মাত্র 10 বছরের রাসূলুল্লাহ এত বিরাট জায়গাতে কিসের মাধ্যমে? জেহাদ এবং কেতালের মাধ্যমে। আল্লাহ পাক যেটা ওনার উপর ফরজ করেছেন, সমস্ত উম্মার উপরে ফরজ করেছেন, জেহাদ এবং কেতাল, এটার মাধ্যমে সমস্ত আরব উপদ্বীপে আল্লাহর সত্য দিন তিনি প্রতিষ্ঠা করেছেন। যাদের সাথে নিয়ে প্রতিষ্ঠা করলেন তাদেরকে শিক্ষা দিয়ে দিলেন যে দিন কিভাবে প্রতিষ্ঠা করতে হয়, এবং তাদের উপরে দায়িত্ব দিলেন। তিনি তাদের উপর দায়িত্ব দিলেন, দায়িত্ব দিয়ে তিনি আল্লাহর নিকট চলে গেলেন। কি দায়িত্ব দিলেন? এটাকে সমগ্র পৃথিবীব্যাপী প্রতিষ্ঠা করতে। কারণ ওই যে আল্লাহ বলেছেন লিইউসিরাহু আলা দীনি কুল্লিহি, অন্যান্য সমস্ত দিনের উপরে, এবং ওনাকে আল্লাহ সমগ্র মানব জাতির জন্য রাসূল করেছেন। তাহলে এই দিনটা কি শুধু আরবের জন্য না, সমগ্র মানব জাতির জন্য। সমগ্র মানব জাতির কাছে কে নিয়ে যাবে? যারা এই দিনে প্রবেশ করবে প্রত্যেকের উপর ফরজ হয়ে যাবে এই দিনটাকে সমগ্র মানব জাতির উপরে প্রতিষ্ঠিত করা। প্রতিষ্ঠিত করার প্রথম প্রক্রিয়া হলো বালাগ, মানুষকে আহ্বান করা সত্যের দিকে। দ্বিতীয় প্রক্রিয়া, যখন দিন প্রতিষ্ঠিত হয়, দিন যখন প্রতিষ্ঠিত হয় তখন জেহাদ এবং কেতাল। রাসূলুল্লাহর দুইটা প্রক্রিয়া, এক মক্কা জীবন, দুই মদিনা জীবন। এখান থেকে আমরা এই শিক্ষাটা পাই। তাহলে আমরা পেলাম তিনি এই বিরাট অঞ্চলে দিন প্রতিষ্ঠিত করলেন, করার পরে উনি চলে গেলেন। এবার ফল আসি, যে ওই দিন রাসূলুল্লাহ যে দিনটা প্রতিষ্ঠিত করলেন জেহাদ এবং কেতালের মাধ্যমে। উনার জীবনের লক্ষ্য, উনার জীবনের কর্ম প্রক্রিয়া যদি আপনি দেখেন, বলেন একটা মানুষ যারা একটু যুদ্ধ সম্পর্কে ন্যূনতম কিছু জানেন, একটা মানুষ 10 বছরের জীবনে যদি 107টা অভিযান পরিচালনা করেন, তাহলে উনার জীবনে যুদ্ধ বাদে আর কি থাকে বলেন? কি থাকে? আসলে উনি একজন সামরিক বাহিনীর কমান্ডার। প্রত্যেকটা মুহূর্ত যুদ্ধ নিয়ে ওনাকে ব্যস্ত থাকতে হয়েছে। উনার জীবনে আজকে যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় নিয়ে, দাড়ি টুপি নিয়ে আপনারা যে এত সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাখ্যা বিশ্লেষণ করছেন, এগুলি সময় কোথায় উনার? উনি এই 10 বছরে 107টা যুদ্ধ পরিচালনা করেছেন। উনি উনার উম্মাহ তৈরি করতে পারলেন কিনা, কতটুকু পারলেন, এটা পরীক্ষা করার জন্য উনার জীবনের একেবারে শেষ অভিযান তাবুকের অভিযান, সেই অভিযানে উনার টোটাল উম্মাহ হয়েছে 30,000। সেই 30,000 সবাইকে উনি আহ্বান করলেন। তখন ফসল কাটার মৌসুম, প্রচণ্ড খরা চলছে তখন। তার মধ্যে রাসূলুল্লাহ সবাইকে আহ্বান করলেন, একেবারে পুরা জাতি নিয়ে উনি তাবুক অভিযানে রওনা দিলেন। মাত্র 70 থেকে 80 জনের মতো, ঐতিহাসিকরা বর্ণনা করেছে, মাত্র 70 থেকে 80 জনের মতো তারা সাড়া দিতে পারে নাই। চিন্তা করেন, 30,000-এর একটা জাতি, মাত্র 70-80 জন তারা সাড়া দিতে পারে নাই। 30,000-এর জাতি, সেই জাতিরে নিয়ে চলে গেলেন অভিযানে তাবুক প্রান্তরে, অর্থাৎ রোমানদের বিরুদ্ধে। পরবর্তী সেখানে কিন্তু রক্তক্ষয়ী সংঘর্ষ, যুদ্ধ হয় নাই, অভিযান। সেখানে সবাই ওই অঞ্চলের লোকজন তার সাথে সন্ধি করেছে, চুক্তি করেছে, যুদ্ধ হয় নাই। অর্থাৎ রাসূলুল্লাহর জীবদ্দশা একেবারে শেষ সময়ে এসে উনি পরীক্ষা করে দেখলেন তার জাতি আসলে তৈরি কিনা। যখন দেখলেন হ্যাঁ তৈরি, তখন কিছুদিনের মধ্যে উনি আল্লাহর নিকট, আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন। উনি বুঝলেন যে হ্যাঁ আমার জাতি এখন তৈরি, পুরা জাতি সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে পারে। এবার উনি চলে গেলেন। ফল কি হলো সমাজে? ফল ওই যে উনি যখন যে সমাজে এসেছিলেন, যে সমাজে চুরি, ডাকাতি, হত্যা, ধর্ষণ, রাহাজানি এগুলি চলতো, উনি আসার ফলে কি হলো দেখেন। ওই যে একটা কথা, আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না, এই একটা শর্ত যখন মেনে নিয়েছে ওই জাতি। মাদক, এই যে আজকে মাদক দূর করার জন্য আমরা কত রকম, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কত রকম চেষ্টা করে মাদক দূর করার জন্য, পারে? দিনকে দিন বাড়ে। উনি কি করলেন? ওই যে একটা সূত্র, সবাই মেনে নিয়েছে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবে না, ব্যাস। আল্লাহ যখন হুকুম করে দিলেন, উনি ঘোষণা দিয়ে দিলেন আল্লাহর হুকুম, আর মদ খাওয়া যাবে না। ইতিহাস খোলেন। এই হুকুম আসার সাথে সাথে বহু আসহাব, আগে তো ওনারা মদ খাওয়া অভ্যস্ত আগে থেকে, বহু আসহাব ঢেক গিলে ফেলেছেন, তখন শুনেছেন যে মদ খাওয়া যাবে না, পেটে চাপ দিয়ে বমি করে দিয়েছে। বাড়িতে মদের যে ইয়েগুলি ছিল, পাত্রগুলি ছিল, এনে রাস্তায় ঢেলে দিয়েছে, পাত্রগুলি ভেঙে ফেলেছে। এই যে জাতিকে আনুগত্যশীল বানিয়েছে তারা। নেতার কথা অক্ষরে অক্ষরে পালন করা, আল্লাহর হুকুম অক্ষরে অক্ষরে পালন করার মতো একটা জাতি উনি আগে গঠন করেছেন, ব্যাস। এরপরে আল্লাহর হুকুম একটা করে এসেছে, সেখানে কায়েম হয়ে গিয়েছে। এমনভাবে
তারা চুরি থেকে হয়েছে, যেই সমাজের প্রত্যেকটা মানুষ মানে কোনো না কোনোভাবে চুরির সাথে, তারা চুরিকে এক প্রকার অন্যায় মনে করতো না, সেই চুরি এমনভাবে ছেড়েছে, স্বর্ণের দোকান খোলা রেখে তারা সালা করতে গিয়েছে, কোনো জিনিস চুরি হয় নাই। রাস্তায় একটা জিনিস কেউ যদি একবার ভুল করে ফেলে রেখে গেছে, এক সপ্তাহ 1 মাস পরে এসে দেখে রাস্তার সেখানে সেই জিনিসটা আছে, কেউ ধরেও নাই। এমনভাবে সেই সমাজ থেকে চুরি আউট হয়ে গেছে। সেই সমাজের মানুষ সেই সমাজ থেকে অভাব দারিদ্র্য এমনভাবে দূর হয়েছে যে জাকাত দেওয়ার জন্য মানুষ মানে দিনের পর দিন ঘুরে বেড়াচ্ছে, জাকাত নেওয়ার মতো কোনো লোক খুঁজে পাচ্ছে না, এমন অবস্থা হয়েছে। ইতিহাস থেকে বলছি, এগুলি বানানো মুখের বলি না, ইতিহাস, ঐতিহাসিকরা লিখেছেন ওই ইসলামী সমাজের কথা। এগুলি হলো ওই ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার ফল। এজন্য আল্লাহ নাম দিয়েছেন ইসলাম। কি তাৎপর্যপূর্ণ নাম! ইসলাম শব্দটি এসেছে সালাম থেকে, যার অর্থ হলো শান্তি। অর্থাৎ এমন একটা দিন, এমন একটা জীবন ব্যবস্থা যেটা কায়েম হওয়ার ফল হবে শান্তি। যদি এই সমাজে শান্তি থাকে তাহলে বুঝবেন ইসলাম আছে, আর যদি শান্তি না থাকে তাহলে ইসলাম নেই। নামের মধ্যেই পরিচয়। এই সমাজে আপনি বলেন আছে শান্তি, চুরি আছে, ডাকাতি আছে, হত্যা আছে, রাহাজানি আছে, সমস্ত রকম অশান্তিতে ভরপুর, তাহলে প্রকৃত ইসলাম এটা না। ইসলামের ফল কি হলো? যে আরবের মানুষগুলি একে অপরের সাথে যুদ্ধ বিগ্রহে লিপ্ত ছিল, ছোট্টখাট্ট বিষয় নিয়ে তারা লেগে যেত, মারামারি, যুদ্ধ, এই যুদ্ধ চলতো বছরের পর বছর। সেই সমাজের মানুষ হয়ে গেল ভাই ভাই, একে অপরের জন্য জীবন দেয়। যারা একে অপরের হত্যা করতো তারা একে অপরের জন্য জীবন দেওয়া শিখল, একে অপরের জন্য কোরবান করা শিখল। কেমন ভ্রাতৃত্ব, কেমন রোহামা তাদের মধ্যে প্রতিষ্ঠিত হলো। চিন্তা করেন একটা যুদ্ধের ঘটনা, যে যুদ্ধে প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে একজন এসেছে পানি খাইতে, তো যখন তার জন্য পানি আনা হচ্ছে, হতে হতে আরেকজন চলে এসেছে, তখন ওই প্রথম জন বলছে আমার চেয়ে উনি মনে হয় বেশি তৃষ্ণার্ত, ওনাকে পানি দেন। তো দ্বিতীয় জনকে দিতে দিতে আরেকজন এসেছে, তখন উনি বলছে আমার চেয়ে উনি মনে হয় বেশি তৃষ্ণার্ত, ওনাকে আগে পানি দেন। এইভাবে করে কয়েকজন পর যখন পানি নিয়ে গেছে, প্রথম জন শাহাদত বরণ করেছেন, একে একে সবাই শাহাদত বরণ করেছেন। অন্যের জন্য এই যে প্রচন্ড তৃষ্ণার্ত অবস্থাতেও অন্যকে পানি দান করলেন, এই যে ভ্রাতৃত্ব, এই যে রোহামার যে পরিচয়, এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিটাকে এখানে নিয়ে গেলেন। প্রচন্ড একেবারে সীসা গলানো প্রাচীর এনে, সফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা গলানো প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ একটা জাতি গঠন করেছিলেন তিনি। সেই জাতির হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেলেন, একটা দায়িত্ব দিয়ে গেলেন। সেটা কি? জিহাদ এবং কেতালের মাধ্যমে এই আল্লাহর সত্য দিন সমগ্র দুনিয়াতে প্রতিষ্ঠিত করা। এইবার ইতিহাস দেখেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন 632 খ্রিস্টাব্দে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। উনি প্রথমেই যেই সংকটটার মুখোমুখি হলেন সেটা হলো আরবের অধিকাংশ গোত্র নতুন মাত্র ইসলাম গ্রহণ করেছিল, তারা ইসলাম ত্যাগ করল। কোন কোন গোত্র জাকাত দিতে অস্বীকার করল। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ করলেন, প্রথম রিদ্দার যুদ্ধ, অর্থাৎ ধর্ম ত্যাগীদের বিরুদ্ধে যুদ্ধ। তাহলে প্রথম ওনার সংকট হলো যেই জায়গাতে, যেই ভূখণ্ডে আল্লাহর দিন রাসূলুল্লাহ প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন, সেই ভূখণ্ডও কিন্তু ওনার হাতে রইল না, সবাই বিদ্রোহ করে বসল। উনি আবার সমস্ত স্থিতিশীল অবস্থা আনলেন, যুদ্ধ করে ও তাদেরকে পরাজিত করে আবার দিন কায়েম করলেন জজিরাতুল আরবে। এরপরে বেরিয়ে পড়লেন রোমান এবং পারস্যের মুখোমুখি হলেন, ইরাক, সিরিয়া, দুই দিকে খালিদের বাহিনী, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার বাহিনী একটার পর একটা বাহিনী প্রেরণ করলেন। প্রেরণ করে একটা একটা যুদ্ধ অভিযান পরিচালনা করতে লাগলেন। মাত্র 2 বছরের মধ্যে রোমান এবং পারস্যের বিরাট একটা অঞ্চল, অর্থাৎ ইরাক এবং সিরিয়ার বিশাল অঞ্চল মুসলমানদের আওতাধীন হলো, মাত্র 2 বছর। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে মাত্র 10 বছরের খেলাফত, 634 থেকে 644 খ্রিস্টাব্দ পর্যন্ত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত কাল। এই 10 বছরে রোমান পারস্য একেবারে তছনছ করে দিলেন, একসাথে দুইটা। এদিকে ঢুকে গেলেন আপনার ছেড়ে মিশরের মধ্যে, অর্থাৎ আফ্রিকাতে ঢুকে গেলেন।
এদিকে জর্ডান ছেড়ে মিশরের মধ্যে ঢুকে গেলেন, ওইদিকে আপনার চলে গেলেন প্রায় তুরস্কের কাছাকাছি, এইদিকে আপনার পুরা পারস্য সাম্রাজ্য বিলুপ্ত হয়ে গেল, ওইদিকে আপনার বর্তমান যে ফিলিস্তিন বা জেরুজালেম শহর পর্যন্ত দিন প্রতিষ্ঠিত হয়ে গেল। একবারে ফিলিস্তিন, ইসরায়েল এ সমস্ত অঞ্চলে তখন দিন প্রতিষ্ঠিত হলো উমর রাদিয়াল্লাহু তাআলার সময়ে। মাত্র 10 বছরের খেলাফত, রাসূলুল্লাহর ইন্তেকালের মাত্র 12-13 বছরের মধ্যে বিশাল অঞ্চলে দিন প্রতিষ্ঠিত হলো। এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আসলেন, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আসলেন। খোলাফায়ে রাশিদা প্রপারলি গাইডেড যে খেলাফতের যে টাইমটা, এই টাইমের মধ্যে আপনার ওইদিকে তিউনেশিয়া পর্যন্ত বিশাল অঞ্চল, এইদিকে চলে আসলো আপনার আফগানিস্তান পর্যন্ত দিন প্রতিষ্ঠিত হয়ে গেল। এইভাবে করে বিরাট একটা অঞ্চল এই খোলাফায়ে রাশিদুনের এই সামান্য টাইমে 31 বছর সময়ের মধ্যে দিন প্রতিষ্ঠিত হয়ে গেল, অর্থাৎ 661 খ্রিস্টাব্দ পর্যন্ত এর মধ্যে বিরাট একটা অঞ্চলে দিন প্রতিষ্ঠিত হলো। এরপরে শুরু হলো উমাইয়া খেলাফত। সেই ইতিহাস আমি বিস্তারিত বলবো না, শুধু এটুকু বলি, উমাইয়া খেলাফত শুরু হলে কিছু যা হয় রাজতন্ত্র, এখান থেকে দিনের বিকৃতি শুরু হলো। ইসলাম কিন্তু রাজতন্ত্র সমর্থন করে না, কিন্তু কি হলো, রাজতন্ত্রই চলতে লাগলো। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ছেলে এজিদ ক্ষমতায় আসলো, এজিদের পরে দ্বিতীয় মুয়াবিয়া ক্ষমতায় আসলো, তারপরে মারওয়ান ক্ষমতায় আসলো, তারপরে মারওয়ানের ছেলে আব্দুল মালিক, তারপরে ওয়ালিদ ইবনে আব্দুল মালিক, সুলাইমান ইবনে আব্দুল মালিক, তারপরে আমর ইবনে আব্দুল আজিজ। এভাবে করে চলতে লাগলো উমাইয়া খেলাফত। 750 খ্রিস্টাব্দ পর্যন্ত চলল উমাইয়া খেলাফত। এই টাইমের মধ্যে যে ঘটনাটা ঘটলো আমি খুব শর্টে বলার চেষ্টা করছি, খুব শর্টে। 710-12 এই টাইমের মধ্যে এদিকে স্পেন, যারা মানচিত্র সম্পর্কে একটু ধারণা আছে বুঝতে পারবেন, এদিকে আপনার জিব্রাল্টার, জাবাল তারেক থেকে জিব্রাল্টার প্রণালী পার হয়ে স্পেন, পর্তুগাল এ সমস্ত এলাকাতে এই 612 তারেক বিন জিয়াদ এবং মুসা বিন নুসাইর তাদের মাধ্যমে দিন প্রতিষ্ঠিত হলো ওই অঞ্চলে। আর এদিকে মোহাম্মদ বিন কাসেমের মাধ্যমে আমাদের এই সিন্ধু অঞ্চল, আমাদের এই মহাভারত অঞ্চলের মধ্যে দিন প্রবেশ করলো। এটা হলো 610 থেকে 12 খ্রিস্টাব্দের মধ্যে এই ঘটনাগুলি ঘটল। তারপরে 615 খ্রিস্টাব্দে এসে যখন সুলাইমান ইবনে আব্দুল মালিক, ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের ভাই ক্ষমতায় আসলো, তখন এসে মোহাম্মদ বিন কাসেমকে হত্যা করলো। মোহাম্মদ বিন কাসেমের মধ্যে একজন রত্ন, মুসলমানদের অন্যতম একজন সৈনিক এই অঞ্চলে, যার মাধ্যমে ইসলাম প্রবেশ করেছে, তাকে নিয়ে হত্যা করলো। এ হলো খলিফা। তাহলে ইসলামের রক্ষা করতে যে খলিফা হবে, যার হুকুমে সবাই চলবে, তার অবস্থা হলো এই। ভোগ বিলাসিতা, ওই ক্ষমতায় টিকে থাকার মোহ, লোভ, লালসা, এগুলির মধ্যে ডুবে পড়লো খেলাফত, খলিফাগণ। এবং যারা এই ক্ষমতার দিকে একটু হাত বাড়াবে বা সম্ভাবনা আছে, ব্যাস তাদেরকে এবার মারতে হবে, কাটতে হবে, এই হলো তাদের নীতি। এই হলো উমাইয়া খেলাফত। তারপরে আব্বাসীয় খেলাফতের বলতে গেলে শেষ নাই, সোজা কথা, ইসলাম মানে রাষ্ট্র যেখান থেকে পরিচালিত হবে, যে খেলাফতের যে আসন, সেখান থেকে ইসলাম আউট হয়ে গেল। ভ্রাতৃঘাতী সংঘাতে লিপ্ত হলো তারা। ভ্রাতৃঘাতী সংঘাতে হিস্ট্রি যদি পড়েন, যারা এই ইতিহাসগুলি পড়েছেন ভ্রাতৃঘাতী সংঘাতের, উমাইয়া আব্বাসীয়দের কামড়াকামড়ি, তাদের বলে বোঝানো লাগবে না যে কি হয়েছে তখন, কি হয়েছে, কি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, মুসলমান কিভাবে একে অপরের রক্তে হোলি খেলেছে। সেই ইতিহাস আপনারা যারা ইসলামের ইতিহাস এতটুকু পড়েছেন তারা জানেন। আমরা অবশ্যই এটাকে ইসলামের ইতিহাস বলি না, আমরা বলি উমাইয়া আব্বাসীয়দের কামড়া কামড়ের ইতিহাস। কারণ ইসলামের বিকৃতি তখন শুরু হয়ে গিয়েছে। সবচেয়ে ক্ষতিকর যে কাজটা হলো, সেটা হলো এই টাইমে দিন প্রতিষ্ঠার সংগ্রাম বন্ধ হয়ে গেল। কারণ ওই যে বললাম যে স্পেন পর্যন্ত দিন প্রতিষ্ঠিত হয়ে গেছে ওই উমাইয়া খেলাফতের ওই টাইমটাতেই, 615 খ্রিস্টাব্দের মধ্যেই। এদিকে সিন্ধু পর্যন্ত চলে এসেছে। আমার প্রশ্ন, এরপরে আব্বাসীয় খেলাফত চলেছে 1258, প্রথম পার্টে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত, হালাকু খানের মায়ের খাওয়ার আগ পর্যন্ত আব্বাসীয় খেলাফত যে চলল, এই টাইমের মধ্যে কেন স্পেন ছেড়ে সমগ্র ইউরোপে ইসলাম প্রতিষ্ঠিত হলো না? কেন সিন্ধু ছেড়ে বাংলা পর্যন্ত ইসলাম আসলো না? এই টাইমের মধ্যে কেন এই খলিফারা দিন প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে গেল না? তারা চালায় নাই, কারণ তারা দিন প্রতিষ্ঠার সংগ্রাম বাদ দিয়ে তারা শুরু করেছে ভোগ বিলাসিতা,
আর এই টাইমের মধ্যে যারা ইসলাম নিয়ে কাজ করেছে তারা কি করেছে? তারা সংগ্রাম করে নাই, তারা হলো হাদিস সংগ্রহ করেছে, ফিকাহ শাস্ত্র রচনা করেছে, চুলচেরা বিশ্লেষণ করে করে সূক্ষ্মাতি সূক্ষ্ম মাসলা মাসাইল বের করেছে এবং আত্মার ঘষা মাজা করে আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্যে তারা তরিকা সৃষ্টি করেছে, যে সমস্ত কোনো অস্তিত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না। তারা অনেক রকমের তরিকা সৃষ্টি করেছে, সংগ্রাম নেই, জেহাদ তারা ছেড়ে দিয়েছে। ব্যক্তিগতভাবে কিছু কিছু ব্যক্তি, তাদের প্রতি স্যালুট জানাই, সম্মান জানাই। ওনারা দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিটা গড়েছিলেন কেন? উম্মতে মুহাম্মাদি জাতির উদ্দেশ্য কি? উদ্দেশ্যই হলো সংগ্রামের মাধ্যমে সমগ্র পৃথিবীতে আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠা। কিন্তু তারা এই কাজটাই ছেড়ে দিল। তাহলে যেই কাজের জন্য তাদেরকে তৈরি করা হলো সেই কাজটাই ছেড়ে দিল তারা, তাহলে কি আর উম্মতে মুহাম্মাদি রইল? যেই কাজের জন্য তৈরি করা হলো সেই কাজটা তারা ছেড়ে দিল। ফলস্বরূপ এই যে 1258 খ্রিস্টাব্দে হালাকু খানের মায়ের খেয়ে ওই সুফিগুলা পালাইছে, খলিফাকে হত্যা করা হয়েছে, প্রায় 16 থেকে 20 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। হালাকু খান হত্যা করেছে, রক্তের একেবারে বন্যা বইয়ে দিয়েছে। সেখান থেকে পালায় টালায় তরিকাপন্থীরা এসে ঢুকেছে আমাদের এই অঞ্চলে। এবার বিভিন্ন রকমের ইসলামের ফরম্যাট দাঁড়িয়েছে। এবার রাসূলুল্লাহর ইসলাম ছিল একরকম, একটা প্যাটার্ন, উনি একটা জাতি গঠন করেছিলেন। কিন্তু পরবর্তী এই আব্বাসীয় খেলাফতের সময়, উমাইয়া খলিফাদের সময় বহু রকমের হাদিস জাল করা হয়েছে তাদের ওই গদি টিকিয়ে রাখার জন্য, তাদের নিজেদের প্রভাব প্রতিপত্তি টিকিয়ে রাখার জন্য বহু রকমের জাল হাদিস রচনা করা হয়েছে। তারপরে তাদের দরবারি আলেমরা বহু রকমের মিথ্যা ফতোয়া রচনা করেছে তাদের টিকিয়ে রাখার জন্য। আর কিছু মানুষ ব্যক্তিগতভাবে, ব্যক্তিগত উদ্যোগে ইসলাম প্রচারের কাজ করেছে বলে আমাদের এই অঞ্চল পর্যন্ত ইসলাম প্রবেশ করেছে, না হলে ইসলাম এ পর্যন্ত আসতোই না, খলিফার উদ্যোগে না। তাহলে জাতিগতভাবে তারা দিন কায়েমের প্রচেষ্টা বাদ দিল এবং তার ফল হলো হালাকু খানের হাতে মায়ের। যাই হোক, তাহলে আমার প্রশ্ন, রাসূলুল্লাহ যে ইসলাম রেখে গেলেন সেই ইসলাম কি রইল? না। আমি একেবারে শর্টে বলি, তারপরে কি হলো? তারপরে মধ্যযুগে এসে তখনও আবার ওই পরবর্তীতে আপনার কিছু মঙ্গল ইসলাম গ্রহণ করেছে, যেহেতু তাদের কাছে ছিল না, আদর্শ ছিল না, কিছু মঙ্গল ইসলাম গ্রহণ করেছে। আরও বহু যোদ্ধা, সালাউদ্দিন আল আইয়ুবির মতন কিছু যোদ্ধা, নুরুদ্দিন জঙ্গির মতন কিছু যোদ্ধা, তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আবার দিন মধ্যপ্রাচ্যের মধ্যে আবার ইয়েদের সরাই দিয়ে আস্তে আস্তে দিন আরও ছড়াতে লেগেছে, মঙ্গলদের সরাই দিয়ে। ওদিকে আপনার পরবর্তীতে 14 শতকের দিকে আর্তুগ্রুলের মাধ্যমে আপনার তুরস্ক অঞ্চলে আবার নতুন একটা খেলাফতের জন্ম হয়েছে, টার্কি সালতানাত বা তুর্কি খেলাফত বা উসমানীয় খেলাফত যেটাকে বলা হয়। আর্তুগ্রুলের ছেলে উসমানের মাধ্যমে পরবর্তীতে যেই সাম্রাজ্যটা বিস্তার করেছে। তো যাই হোক, এই মধ্যযুগে এসে আপনার ইউরোপীয় জাতিগুলি তারা জ্ঞান বিজ্ঞানে কিছু উন্নতি করে, নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করে, অস্ত্রশস্ত্রে বলীয়ান হয়ে তারা তখন নৌপথে উন্নতি করে পৃথিবীর বিভিন্ন জায়গাতে দেশে তারা ব্যবসার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। আমাদের এই অঞ্চলে প্রথম পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা আমরা পড়ি ইতিহাসে, সে আমাদের এই অঞ্চলে আসলো। এরপরে কিছুদিন পরে এভাবে পর্তুগিজরাই না শুধু, ডাচরা আসলো, তারপরে আসলো ফরাসিরা, তারপরে ব্রিটিশরা, এভাবে বিভিন্ন ইউরোপীয় জাতিগুলি আমাদের এই অঞ্চলে ঢুকলো ব্যবসার নাম করে। এভাবে করে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে, যেমন স্প্যানিশ এবং পর্তুগিজরা গেল আপনার আমেরিকার মধ্যে, অর্থাৎ বিশেষ করে দক্ষিণ আমেরিকা, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, প্যারাগুয়ে, উরুগুয়ে, এই সমস্ত অঞ্চলে তারা শাসন করতে লাগলো। এদিকে ফরাসিরা এবং ব্রিটিশরা, এরপরে স্প্যানিশরা গেল আবার যুক্তরাষ্ট্র, বর্তমান যে যুক্তরাষ্ট্র আমেরিকা আর কি, উত্তর আমেরিকা, যুক্তরাষ্ট্র, কানাডা, এই অঞ্চল শাসন করলো। তো যাই হোক, আমাদের এই অঞ্চল সহ মধ্যপ্রাচ্যের এই সমস্ত অঞ্চলে পরবর্তীতে কি হলো, এই ইউরোপীয়
জাতিগুলি আমাদের এই অঞ্চলের কথাটা বলি 1757 খ্রিস্টাব্দে প্রথম এই পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে লর্ড ক্লাইভ এই অঞ্চল ব্রিটিশ শাসন, কোম্পানি শাসন প্রতিষ্ঠিত করল। এই শাসন যখন প্রতিষ্ঠিত হলো, অর্থাৎ ব্রিটিশদের হাতে যখন ক্ষমতা চলে গেল, এর আগ পর্যন্ত কিন্তু একটা জিনিস মুসলমানদের কাছে ছিল, দিন প্রতিষ্ঠার সংগ্রাম না থাক, একটা জিনিস ছিল, সেটা কি? তারা রাষ্ট্র পরিচালনা করত আল্লাহর দেওয়া হুকুম বিধান মোতাবেক, দ্বীনের শরিয়া, ইসলামের শরিয়া মোতাবেক সেখানে বিচার ব্যবস্থা ছিল, বিচার ফয়সালা হতো। যারা সুলতান ছিল তাদের অনেকের চরিত্র নিয়ে বহু আছে, আপত্তিজনক কথা আছে, কিন্তু রাষ্ট্র পরিচালনার নীতি, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, এই সিস্টেমটা ছিল আল্লাহর দেওয়া ওই শরিয়াটা। যদিও তার মধ্যে অনেক বিকৃতি ইতোমধ্যে এসেছে, আমি সেগুলি বলেছি, বিকৃতি এসেছে, কিন্তু তবুও ভিত্তিটা থেকেছে এটা যে আল্লাহ যেটা বলেছেন সেই অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে। কিন্তু ব্রিটিশরা এসে কি করলো? ক্ষমতাটা যখন ছিনায় নিল, তখন কি আর আল্লাহর হুকুম দ্বারা পরিচালিত হবে রাষ্ট্র? না, তখন তারা আমাদের কাছ থেকে রাষ্ট্র ক্ষমতা ছিনায় নিয়ে আমাদেরকে এবার তাদের হুকুম মানতে বাধ্য করলো। তাদের হুকুম 64 খ্রিস্টাব্দে যখন বক্সারের যুদ্ধে মীর কাসেমকে পরাজিত করলো, তখন একেবারে একচ্ছত্রভাবে ব্রিটিশদের হাতে আমাদের এই অঞ্চলের ক্ষমতা চলে গেল। এই অঞ্চলে শুধুমাত্র ওই খাজনা আদায় না, একেবারে পুরা ক্ষমতায় তাদের হাতে চলে গেল। পরবর্তী 200 বছর আমরা তাদের গোলাম রইলাম। সমগ্র ভারতীয় উপমহাদেশ প্রায় তাদের অধীনে চলে গেল, ব্রিটিশ ভারত। হ্যাঁ, ব্রিটিশ ভারত, সেখানে বহু আন্দোলন সংগ্রাম হলো, আমরা সফল হলাম না। তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তারা নিজেদের সিদ্ধান্ত মোতাবেক 1947 খ্রিস্টাব্দে তারা এই অঞ্চল ছেড়ে চলে গেলেও তারা কিন্তু তাদের সেই শাসন ব্যবস্থা এই অঞ্চলে রেখে গেল। আমরা প্রায় 50 বছরের বেশি হয়ে গেল, আমরা 1947 খ্রিস্টাব্দ থেকে এখন পর্যন্ত আমরা কিন্তু সেই ব্রিটিশদের প্রতিষ্ঠা করা সেই ব্যবস্থা আমরা এখনো মেনে নিয়ে চলছি। আমরা এখন যে ইসলামটা দেখছি সেটা কোথা থেকে আসলো? সেটা এক হলো ওই যে বিকৃত হতে 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 যে ইসলামটা আমাদের কাছে ছিল নবাব সিরাজউদ্দৌলার সময়। হ্যাঁ, আমাদের কাছে যে ইসলামটা ছিল, যেটা যেই শরিয়া আইন ছিল, ইসলাম বলতে যেটুকু ছিল, সেটুকু এবার ব্রিটিশরা আমাদের মেরে ওদের হাতে যখন ক্ষমতা গেল, সেটুকু যেন আমরা বর্জন করি। সেজন্য তারা কি করলো? তাদের শাসনামলে 1780 খ্রিস্টাব্দে তারা কলকাতায় একটা মাদ্রাসা দিল, কলকাতা আলিয়া মাদ্রাসা। লর্ড ওয়ারেন হেস্টিংস তখন এই অঞ্চলের শাসক, বড় লর্ড ওয়ারেন হেস্টিংস। উনি কি করলো? কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করলো। এই কলকাতা আলিয়া মাদ্রাসার সিলেবাস, কারিকুলাম তৈরি করলো তারা, এটা নিয়ন্ত্রণ করলো তারা। এখানে যে ইসলামটা তারা তৈরি করলো, সেখানে কলেমার জায়গা রইল না। কারণ আমরা যদি বলি যে আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না, এটা যদি আমাদেরকে শেখাই দেয় ব্রিটিশরা, তাহলে আমরা কি ব্রিটিশদের হুকুম আর মানবো? স্বাভাবিক কথা, আমরা ব্রিটিশদের হুকুম মানবো না, আমরা তো আল্লাহর হুকুম মানতে থাকবো। এই কারণে তারা প্রথমে কি করলো? কলেমার আলোচনা বাদ। তাহলে আলোচনা কিসের করব? এবার বিভিন্ন ধরনের আমল, যেগুলিতে তাদের ক্ষমতা, তাদের ওই গদিতে কোনো টান পড়বে না, তাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করতে পারবো না, এই ব্যবস্থা তারা করলো। তারা ক্ষুদ্রাতি ক্ষুদ্র মাসলা মাসাইল, যেগুলি দিনের ছোটোখাটো ব্যক্তিগত জীবনের মাসলা মাসাইল, এবং সেই মাসলা মাসাইল নিয়ে বিভিন্ন ধরনের মতবিরোধ ইতোমধ্যে ছিল, এবং নতুন করে মতবিরোধ যুক্ত করে একটা সিলেবাস তৈরি করলো। কোরআনের কিছু আয়াত নিল, যেখানে তৌহিদের কথা নাই, যেখানে জেহাদ কেতালের কথা নেই, এই সমস্ত কিছু আয়াত নিল সিলেবাসের মধ্যে। কিছু হাদিস নিল, কিছু জাল হাদিস নিল, কিছু ফতোয়া নিল, কিছু মিথ্যা ফতোয়া নিল, বানোয়াট ফতোয়া নিল, কিছু একেবারে যারা আমরা নিজেরা যেন বেশি তর্ক বাহাসে লিপ্ত হই, এগুলি নিল। নিয়ে একটা সিলেবাস তারা দাঁড় করায় এটা আমাদের শিক্ষা দেওয়ার জন্য 1780 খ্রিস্টাব্দে কলকাতা আলিয়া মাদ্রাসায় সেটা শেখানো শুরু করলে ফলাফল একেবারে আশানুরূপ পূর্ণরূপে আসা হলো না, এই কারণে যে তখনও প্রিন্সিপাল মুসলমানরা ছিল। কিন্তু তারা আপনার 1850 খ্রিস্টাব্দে এসে এই প্রিন্সিপালের দায়িত্বটাও নিয়ে দিল তাদের হাতে। তারা খ্রিস্টান প্রিন্সিপাল নিয়োগ দিল। ডক্টর A.H. স্প্রিঙ্গার M.A, একজন খ্রিস্টান ওরিয়েন্টালিস্ট প্রাচ্যবিদ, তার হাতে দিল প্রিন্সিপালের দায়িত্ব। এরপর থেকে পরপর 26টা টার্মে প্রিন্সিপাল চেঞ্জ হলো, এই খ্রিস্টানদের হাতে রইল পরপর 26টা টার্ম, অর্থাৎ 76 বছর
এই চলতে লাগলো আপনার খ্রিস্টান প্রিন্সিপাল দিয়ে ওই আলিয়া মাদ্রাসা পরিচালনা। এখন বলেন, ব্রিটিশ খ্রিস্টানদের প্রতিষ্ঠিত, ব্রিটিশ খ্রিস্টানদের দ্বারা পরিচালিত, ব্রিটিশ খ্রিস্টানদের আপনার প্রিন্সিপালের দায়িত্বে থাকা সেই মাদ্রাসা থেকে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম শিক্ষা করতে পারবো না, নিশ্চয়ই পারবো না। এটা ব্রিটিশদের শেখানো একটা ইসলাম আমরা শিখলাম মাদ্রাসা থেকে। এবার সেই ইসলামটা চলতে লাগলো ওয়াজ মাহফিলের মাধ্যমে, প্রচারণা, বিভিন্নভাবে সেই ইসলামটা জনগণের মধ্যে প্রচারণা চললো। সিস্টেম করলো প্যান্ডেল খাটিয়ে ওয়াজ মাহফিলের মাধ্যমে সেই ইসলাম জনগণকে শেখানো। জনগণ তো এত ভালো মন্দ বুঝে না, কোরআন খুলে দেখেও না, পড়েও না। কোরআন আছে, মুখস্থ করবে কিন্তু অর্থ বুঝবে না। জনগণ ইসলামের সবকিছুর জন্য যেতে লাগলো আলেম সাহেবদের কাছে। ব্যাস, ব্রিটিশরা সুন্দর করে তাদের এই ইসলামটা শিখাই দিয়ে গেল। এবার এই ইসলাম শিখে মুসলমানরা কি করতে লাগলো? নিজেরা কামড়াকামড়ি, ঐক্যবদ্ধ হতে পারলো না, তারা চলে গেল। কিন্তু সেই 47 থেকে আজ 2020 সাল আমরা কিন্তু আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে হবে এটাই ভুলে গেলাম। তাহলে এখন আমার প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইসলাম আর আমাদের কাছে যে ইসলাম, এই দুইটা কি এক ইসলাম? এক নাম্বার ফল দেখি, ওই ইসলামের ফল কি ছিল, এই ইসলামের ফল কি? ওই ইসলামের ফল ছিল শান্তি, এই ইসলামে শান্তি নেই। ওই ইসলামের ফল ছিল সমাজ থেকে যাবতীয় অন্যায় অবিচার অশান্তি দূর হয়ে যাওয়া, এই ইসলামে দূর হয় না, এই ইসলামে অন্যায় অবিচার অশান্তি আছে। তাহলে মিলে যাচ্ছে ওই সময়ের জাহেলিয়া সমাজের সাথে এই সমাজ। তাহলে এখানে ইসলাম শুধু নাম আছে। ওই যে রাসূলুল্লাহ বলেছিলেন ইসলাম শুধু নাম থাকবে, ইসলাম শুধু নাম আছে। কোরআন শুধু অক্ষর থাকবে, হ্যাঁ অক্ষর আছে, কিন্তু কোরআনের হুকুম চলে না। মসজিদগুলি লোকারণ্য হবে, মসজিদে জায়গা পাওয়া যায় না, কিন্তু হেদায়া থাকবে না। আজকে হেদায়া নেই। এজন্য হিজবুত তৌহিদ বলছে, আল্লাহ পাক মাননীয় ইমামুজ্জামানকে এই সত্যটি বুঝিয়েছেন যে ইসলামটা চলছে এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম নয়। হিজবুত তৌহিদ আহ্বান করছে সেই আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম কি সেইটার দিকে। সেইটা মহান আল্লাহ রাব্বুল আলামিন অতি দয়া করে মাননীয় ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নীকে বুঝিয়ে দিয়েছেন। তিনি সেই প্রকৃত ইসলামের দিকে মানুষকে আহ্বান করছেন। অন্যান্য অনেক দল আছে ইসলামের, অন্যান্য দলের সাথে হিজবুত তৌহিদের এখানে সবচেয়ে বড় পার্থক্য সেটা হলো অন্যান্য দল চেষ্টা করছে দিন প্রতিষ্ঠা করতে। অনেক দল আছে, সব দল না, কিছু দল তারা দিন প্রতিষ্ঠার চেষ্টা করছে, কিন্তু তাদের কাছে তো সত্য দিন ওই যে আল্লাহ এবং আল্লাহ রসুলের দিন নেই, তাদের কাছে আছে বিকৃত একটা দিন। হিজবুত তৌহিদের কাছে আছে সেই আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম। এখানে হলো পার্থক্য। 2 নাম্বার, তাদের কাছে কর্মসূচি আছে বানানো, আর আল্লাহ এবং আল্লাহ রসুলের দেওয়া কর্মসূচি আছে হিজবুত তৌহিদের কাছে, যেটা মাননীয় ইমামুজ্জামানকে আল্লাহ আবার বুঝিয়ে দিয়েছেন। কর্মসূচি নিয়ে অন্য একদিন আলোচনা করব, কিন্তু আমি আশা করব এই আলোচনার মাধ্যমে যেটা পরিষ্কার করতে চেয়েছি সেটা হলো বর্তমানের প্রচলিত ইসলামটা যে আসলে বিকৃত হয়ে গেছে সেই বিষয়টা আলোচনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি সেটা তুলে ধরতে পেরেছি, এবং পাশাপাশি এটা যে প্রকৃত ইসলাম নয়, প্রকৃত ইসলাম কেমন ছিল সেটা আমি বলেছি। এখন যদি প্রকৃত ইসলাম আবার সমাজে কায়েম হয় তাহলে ফল কি হবে? আবার একই ফল হবে, রাসূলুল্লাহ যেই ফল দেখিয়েছেন। প্রথম হলো মানব জাতি ঐক্যবদ্ধ হবে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় নিয়ে তারা তর্ক বাহাস করবে না, তারা এক কলেমার উপর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার উপর তারা ঐক্যবদ্ধ হবে। আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ রসুল। এই কথাটার উপরে আমরা যদি ঐক্যবদ্ধ হই তাহলে ইসলামের 1 নম্বর ফল হবে আমরা ঐক্যবদ্ধ হব এই কলেমার উপরে। 2 নম্বর ফল হবে সমাজে যদি এটা প্রতিষ্ঠিত করতে পারি তাহলে সমাজ থেকে যাবতীয় অন্যায় অবিচার অশান্তি দূর হয়ে যাবে। 3 নম্বর ফল হবে সংগ্রামের মাধ্যমে এটাকে সমগ্র পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে হবে। যতদিন সমগ্র পৃথিবীতে প্রতিষ্ঠিত না করব ততদিন আমাদের সংগ্রাম চলবে। তাহলে আমরা সেই চেষ্টা করছি, ইনশাল্লাহ আমরা সফল হব। যতদিন সফল না হব এই সংগ্রাম চলবে। আমরা এখন 2-1টা প্রশ্ন নিয়ে, যদিও অনেক সময় 1.5 ঘন্টার মতো প্রায় হয়ে গেছে, 1.25 ঘন্টা হয়ে গেছে,
9:45 থেকে এখন 10:02 বাজে। আমি কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে এরপরে আমি আবার মূল আলোচনা শেষ করে ফেলেছি ইনশাল্লাহ। আমি এখন কিছু প্রশ্নের উত্তর দিব। জামিলুর রহমান প্রশ্ন করেছেন, হিজবুত তৌহিদ কি পৃথিবীর সকল মানুষকে কাফের বলে বিশ্বাস করে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে হিজবুত তৌহিদ কি পৃথিবীর সমগ্র মানুষকে কাফের বলে বিশ্বাস করে কি না। না, হিজবুত তৌহিদ সমগ্র মানব জাতিকে বা পৃথিবীর সমস্ত মানুষকে কাফের বলে বিশ্বাস করে না। তাহলে আমাদের আলোচনাতে কেউ কেউ এই ভুলটা কেন বোঝে আমি বলি। তার কারণ হচ্ছে, মাননীয় ইমামুজ্জামান ওনার বইয়ের মধ্যে একটা কথা উল্লেখ করেছেন যে আজকে মানব জাতি, সমগ্র মানব জাতি, তারা সম্মিলিতভাবে তাদের জীবন থেকে, সামগ্রিক জীবন থেকে আল্লাহর দ্বীনটাকে বাদ দিয়েছে। আর আল্লাহ পাক পবিত্র কোরআনে পরিষ্কারভাবে বলেছেন সূরা মাইদার 47 নম্বর আয়াতে যে ওয়ামাল্লাম ইয়াহকুমু বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। সূরা মাইদার 44 নম্বর আয়াতে ফাউলাইকা হুমুল কাফিরুন, 45 নম্বর আয়াতে বলছেন ফাউলাইকা হুমুল জালিমুন, আর 47 নম্বর আয়াতে বলছেন ফাউলাইকা হুমুল ফাসিকুন। প্রথম অংশ একই, ওয়ামাল্লাম ইয়াহকুমু বিমা আনজালাল্লাহ, অর্থাৎ আল্লাহ যাহা নাজিল করিয়াছেন তার দ্বারা যারা বিচার ফয়সালা করে না, যারা হুকুম করে না। তাহলে আল্লাহর হুকুম প্রত্যাখ্যান করলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে, আল্লাহ বলছেন। আবার সূরা বাকারার 34 নম্বর আয়াতেও আমি দেখলাম আবা ওয়াস্তাকবারু ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহর হুকুম প্রত্যাখ্যান করলো, অহংকার বশত আল্লাহর হুকুম প্রত্যাখ্যান করেছিল ইবলিস, এজন্য সে ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কাফের হয়ে গেল। তার মানে যদি কোনো একজন ব্যক্তি স্বেচ্ছায় সজ্ঞানে বুঝে শুনে আল্লাহর হুকুমকে প্রত্যাখ্যান করে তাহলে সে কাফের হয়ে যায়। যে আল্লাহর হুকুমকে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যায়। যদি কোনো পরিবার এটা করে তাহলে সেই পরিবার কাফের হয়ে যাবে। যদি কোনো গোত্র স্বেচ্ছায় সজ্ঞানে বুঝে শুনে আল্লাহর হুকুমকে প্রত্যাখ্যান করে তাহলে সেই গোত্র কাফের হয়ে যাবে। যদি কোনো জাতি সেটা করে তাহলে সেই জাতি কাফের হয়ে যাবে। স্বাভাবিক কথা না? আল্লাহর কথা, আমার কথা না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ওই রিদ্দার যুদ্ধ কেন করলেন? ওই গোত্রের সমস্ত মানুষ কি এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বলেছে আমরা আল্লাহর হুকুম প্রত্যাখ্যান করেছি? না, গোত্রপতি এসে বলেছে আমরা যাকাত দেব না। তো যাকাত আল্লাহর একটা স্পষ্ট হুকুম, সুস্পষ্ট হুকুম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যারা যাকাত এবং সালার মধ্যে পার্থক্য করে তারা আসলে ইসলাম থেকে আউট হয়ে যায়, আর আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। যদি তোমরা কেউ না যাও আমি একা হলেও যুদ্ধ করে শহীদ হয়ে যাব। তখন অনেক আসহাব কিন্তু এই ব্যাপারটা নিয়ে একটু দ্বিধান্বিত ছিলেন, দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন যে এত বড় বিশাল ইয়ের মধ্যে, এই সংকটের মধ্যে আমরা তাদের সাথে যুদ্ধে লিপ্ত হব। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কঠোরভাবে এই কথাটা উচ্চারণ করেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা সহ অন্যান্যরা বললেন যে হ্যাঁ, আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, আমরা আপনার সাথে আছি। তাহলে তাদের বিরুদ্ধে কেন যুদ্ধ করলেন? মুসলিম হলে তো যুদ্ধ করতেন না। এই যে আল্লাহর একটা হুকুম যখন তারা প্রত্যাখ্যান করেছে তখন তারা কাফের হয়ে গেছে। এইখানে মাননীয় ইমামুজ্জামান একটা শব্দ ব্যবহার করেছেন যে কার্যত, একটা হলো বিশ্বাসগত আর একটা হলো কার্যত। আজকে সাধারণ মানুষদেরকে এই ব্যাপারটা বুঝতে দেওয়া হয় নাই। সাধারণ মানুষ কিন্তু বুঝেই নাই যে তারা আল্লাহর হুকুম প্রত্যাখ্যান করেছে। তারা মনে করছে আমি তো নামাজ পড়তেছি, আমি তো রোজা করতেছি, আমি তো হজ করতেছি, আমি তো জাকাত দিচ্ছি, তাহলে আমি তো আল্লাহর হুকুম মেনেই চলছি, আমি কিভাবে কাফের হব? না, আপনি কাফের হন নাই, আমি আপনাকে কাফের বলছি না। আসলে কার্যত, আপনি কার্যত সমগ্র মানব জাতি আল্লাহর হুকুম প্রত্যাখ্যান করে ইবলিসের হুকুম মেনে নিয়েছে, তাহলে কার্যত তারা কাফের। কিন্তু বিশ্বাসগতভাবে তারা কাফের না, তারা সজ্ঞানে স্বেচ্ছায় এটা স্বীকৃতি দেয় নাই। এখনো যদি আমি জরিপ চালাই তাহলে বাংলাদেশের বেশিরভাগ মানুষ আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত হোক এটা চায়, কিন্তু সুকৌশলে তাদেরকে সিস্টেম করে এমনভাবে এখান থেকে দূরে রেখে দিয়েছে, হ্যাঁ, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে দিচ্ছে না। যারা দিন প্রতিষ্ঠা করতে চায় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে দেওয়া হচ্ছে না, এজন্যে তারা কার্যত কাফের হয়ে আছে, কিন্তু বিশ্বাসগতভাবে এখনো তারা কিন্তু কাফের না। তাহলে তাদের এখন কি করতে হবে? কার্যত কাফেরের তালিকা থেকে যদি নাম কাটতে হয় তাদেরকে আবার এই কথার উপর আসতে হবে যে আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। যখন বেশিরভাগ মানুষ এই কথার উপর চলে আসবে তখন এই সমাজে আল্লাহর হুকুম কায়েম হবে, প্রতিষ্ঠিত হবে। তখন তারা কার্যত মোমেন হবে, কার্যত মুসলিম হবে। এখন সেই কার্যত মোমেন, কার্যত মুসলিম আমরা নেই। এখন আমরা যে বালাগ করছি, আমরা যে মানুষকে আহ্বান করছি, এই আহ্বান করছি হলো কার্যত মোমেন, কার্যত মুসলিম বানানোর জন্যে।
তারা বিশ্বাসগতভাবে তারা বিশ্বাস করছে আল্লাহকে, তারা বিশ্বাস করছে যে আল্লাহর হুকুম মেনে চলা উচিত, কাজেই তাদেরকে আমরা কাফের মুশরিক বলিও না, বলা উচিত না। আমি আশা করি যে ব্যাপারটা পরিষ্কার হয়েছে। আবারও বলছি, হিজবুত তৌহিদ সমগ্র মানব জাতিকে বা সমস্ত মানুষকে কাফের বলে সাব্যস্ত করে কিনা, মনে করে কিনা, না করে না। এই শব্দটা দুইটা শব্দ, একটা কার্যত, একটা বিশ্বাসগত। কার্যত মানে হলো কাজে কর্মে আমরা যেটা করি, তো কাজে কর্মে আমরা আল্লাহর হুকুম প্রত্যাখ্যান করেছি আমাদের জাতীয় জীবন থেকে। যেমন আমাদের সমাজে যদি চুরি করা হয় তাহলে তার বিধান আমরা বানিয়ে নিয়েছি, একটা ব্যভিচার করলে তার বিধান আমরা বানিয়ে নিয়েছি। আমাদের অর্থনীতি চলে সুদভিত্তিক অর্থনীতি, এই বিধানটা, এই সুদভিত্তিক অর্থনীতি আমরা তৈরি করে নিয়েছি। আমাদের অর্থনীতি কিন্তু আল্লাহর দেওয়া সিস্টেমে চলছে না। এই যে আমরা কার্যত কাজে কর্মে করছি কাদেরটা, এই ইহুদি খ্রিস্টানদেরটা, এজন্য আমরা কার্যত কাফের মুশরিক হয়েছি, কিন্তু বিশ্বাস করি আল্লাহকে। এখন যদি বিশ্বাসগতভাবে আমরা কিন্তু মোমেন, কিন্তু কার্যত কাফের মুশরিক, কার্যত মোমেন মুসলিম হওয়ার জন্য আমাদেরকে আবার কলেমার উপর ঐক্যবদ্ধ হতে হবে, সমাজে আবার আল্লাহর দ্বীনকে কায়েম করতে হবে, আবার সবাইকে কথার উপর আসতে হবে, আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। ইউনুস মিয়া নামে একজন প্রশ্ন করেছেন, হাটহাজারী মাদ্রাসার পরিচালনার ক্ষেত্রে আনাস মাদানী ও বাবু নগরী হুজুরের মধ্যে আপনারা কাকে সাপোর্ট করেন? দেখুন, এখানে আমাদের আসলে সাপোর্ট করার বিষয় না। ধরেন এই ভারতে একটা নির্বাচন হচ্ছে, সেখানে আপনি মোদিকে সাপোর্ট করবেন নাকি ওই কংগ্রেস, আসলে দুইটা একই কথা। সেখানে আমাদের হাটহাজারী মাদ্রাসায় কে আসবে না আসবে, এই ব্যাপারটা আমাদের হিজবুত তৌহিদের আন্দোলনের পক্ষ থেকে এই ব্যাপারে আমাদের আসলে কোনো ইন্টারেস্ট নেই। কোনো ইন্টারেস্ট নেই এখানে। এমনিতে দু একটা কথা, আমার ব্যক্তিগত কথা বলবো, যে তারা এই যে করছে নেতৃত্ব নিয়ে, তাদের যে দ্বন্দ্বটা কেন, কি আছে এখানে, কি মধু আছে যার জন্য আপনারা এত পাগলপাড়া, এত মরিয়া সেই গদিতে বসার জন্য? ওখানে বসলে কি বাংলাদেশে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যাবে? আল্লাহর হুকুম একটাও কায়েম হবে? এটা নিয়ে এত কেন আপনাদের, এত কিলাকিলি কেন, এত মানে মরিয়া হয়েছেন কেন? আল্লাহর দ্বীন কায়েমের জন্য মরিয়া হন। হেফাজতে ইসলাম আপনারা নাম দিয়েছেন, ওই যারা আর কি এটার সাথে আছেন। তো হেফাজতে ইসলাম, ইসলামকে হেফাজত করবেন। ইসলাম তো বিকৃত হয়ে গেছে, বিকৃত ইসলামকে হেফাজত করবেন? প্রকৃত ইসলাম নিয়ে আসার চেষ্টা করেন, ঐক্যবদ্ধ হন কলেমার উপরে। ইমন খান নামে একজন প্রশ্ন করেছেন, ইসলাম বিকৃত হয় কিভাবে? আল্লাহ নিজেই তো ইসলামের হেফাজত করবেন বলে ঘোষণা দিয়েছেন। ইমন খান, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন যে ইসলাম বিকৃত হয় কিভাবে, কিভাবে বিকৃত হয়েছে সেই ইতিহাস ইতোমধ্যে বর্ণনা করেছি। আর বলেছেন যে আল্লাহ হেফাজত করবেন ইসলামকে। ইসলামকে হেফাজত করবেন না, কোরআনকে হেফাজত করবেন, এই কথা আল্লাহ পাক বলেছেন পবিত্র কোরআনে। আর আরেকটা ব্যাপার হলো যে ঠিক আছে, যদি ইসলাম যদি বিকৃত নাই হয়, আমি ধরে নিলাম ইসলাম বিকৃত হবে না, তাহলে ইমাম মাহদি কেন আসবে? মাহদি মানে কি? হেদায়েত প্রাপ্ত, হেদায়েত থাকবে না, উনি হেদায়েত নিয়ে আসবেন। তাহলে ইমাম মাহদি কেন আসবেন? ঈসা আলাইহিস সালাম কেন আসবেন? দিন প্রতিষ্ঠা করার জন্য, দাজ্জালকে ধ্বংস করার জন্য ঈসা আলাইহিস সালাম যে আবার আসবেন, কেন আসবেন? তার মানে একটা সময় নিশ্চয়ই আসবে যখন বিকৃত হয়ে যাবে, এজন্য ওনারা আসবেন আবার প্রকৃত ইসলামটা প্রতিষ্ঠা করার জন্য। তো এখন ওনারা কবে আসবেন এই প্রতীক্ষায় আমরা বসে থাকলে আমাদের তো জান্নাত পেতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝিয়েছেন এই হলো সত্য। এখন প্রকৃত ইসলামটা নেই, প্রকৃত ইসলাম আল্লাহ আমাদেরকে বুঝিয়েছেন, আমরা চেষ্টা করছি সেটা প্রতিষ্ঠা করার জন্য। আরাফাত রহমান নামে একজন প্রশ্ন করেছেন, আপনি বলছেন প্রকৃত উম্মতে মোহাম্মদীর সদস্যরা যুদ্ধ করে দিন প্রতিষ্ঠা করেছেন, তাহলে আপনারা কেন যুদ্ধ করছেন না? আমি নিশ্চয়ই আমার আলোচনার মধ্যে এতক্ষণে হয়তো পরিষ্কার হয়ে গেছেন যে যুদ্ধ আসলে মোমেন হওয়ার জন্যে আল্লাহ পাক শর্ত দিয়েছেন দুইটা। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন।
ইন্নামাল মুমিনুনা, নিশ্চয়ই মোমেন তারা, আল্লাযীনা, যারা, আমানু, ঈমান আনবে, বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে, সুম্মা, অতঃপর, লাম ইয়ারতাবু, আর কোনো সন্দেহ পোষণ করবে না, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জীবন এবং সম্পদ দিয়ে সংগ্রাম করবে, জিহাদ করবে, উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যনিষ্ঠ। দেখেন, 1 নাম্বার ঈমান আনবে, আর 2 নম্বরে হলো জেহাদ করবে জীবন সম্পদ দিয়ে। এই জেহাদ মানে হলো সর্বাত্মক প্রচেষ্টা। এটা মানে জেহাদ মানেই কিন্তু যুদ্ধ নয়, জেহাদের একটা স্তর হলো যুদ্ধ। তাহলে তার আগের একটা পার্ট আছে। যখন কোনো জায়গাতে দিন প্রতিষ্ঠিত নেই, আপনি যে যুদ্ধের কথা বলছেন, মানুষ তো জানেই না। এই যে এতক্ষণ ধরে যে কথাগুলি বললাম, কয়টা মানুষ শুনেছে, কয়টা মানুষ জেনেছে, কয়টা মানুষ বুঝেছে আমি জানি না। এই যে দিন, আজকে মানুষ জানেই না যে আসলে তারা যে কার্যত তাদের জীবন থেকে আল্লাহর হুকুম প্রত্যাখ্যান করেছে, তাদের সামষ্টিক জীবন থেকে আল্লাহর হুকুম প্রত্যাখ্যান করে ইবলিসের হুকুম গ্রহণ করে নিয়েছে। তারা গ্রহণ করে তারা কুফরের মধ্যে নিমজ্জিত, এটা তো জানেই না মানুষ। তাহলে জানেই না, তাদের বিরুদ্ধে আমি কি যুদ্ধ করব? প্রথম কর্তব্য মানুষকে সত্যটা জানানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13টা বছর ধরে, দেখেন ওনার নবুয়তি জীবনের অর্ধেকের বেশি সময় চলে গেছে শুধু মানুষকে আহ্বান করার জন্য, সত্যটা বোঝাতে গিয়ে। তো আমরা সত্যটা বোঝাচ্ছি, এটাই আমাদের জিহাদ, এটাই আমাদের সংগ্রাম। যুদ্ধ হলো রাষ্ট্রের কাজ। যতক্ষণ আপনি ব্যক্তি, ততক্ষণ যুদ্ধ করার নীতিটা আসলে আল্লাহ রসুল নেন নাই। আল্লাহ রসুল যখন সাধারণ মানুষ, যখন সবাই মিলে তাকে সমর্থন দিয়েছে যে আপনি আমাদের নেতা মেনে নেওয়ার পরে তখন একটা রাষ্ট্র হয়েছে। আর রাষ্ট্র হলেই তখন রাষ্ট্রের একটা সেনাবাহিনী লাগে। যুদ্ধের কারণ উপস্থিত হতে হয়, মানে আচমকা একটা দেশের উপর আক্রমণ নয়, কারণ উপস্থিত হতে হয়। বিভিন্ন কারণে, প্রত্যেকটা যুদ্ধের পেছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, একটা কারণ থাকে, সেই কারণে যুদ্ধ হয়। তো কাজেই আমরা যুদ্ধ, কোন যুদ্ধ করব, জেহাদ করব কোনটা? যুদ্ধ একজনে। আমাদের দেশে মিলিটারি নাই, সেনাবাহিনীকে আমরা পুষছি কেন? তারা এই যে যুদ্ধের কলাকৌশল ট্রেনিং করতেছে, প্র্যাকটিস করতেছে কেন? 1971 সালে যারা যুদ্ধ করেছে সেনাবাহিনী, মানে যারা যুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধ করেছে, তারা যুদ্ধ করেছে কেন? দেশকে বাঁচানোর জন্য, মানুষের মুক্তির জন্য, মানুষের কল্যাণের জন্য। ন্যায়ভিত্তিক যুদ্ধ। আমরা সে ন্যায়ভিত্তিক যুদ্ধ করব যখন সময় উপস্থিত হবে, যখন জনগণ সবাই মিলে এই সিদ্ধান্ত নেবে আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। তখন একটা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। তখন গিয়ে আমাদের রাষ্ট্রের নিরাপত্তার জন্য একটা সেনাবাহিনী, ওই ইসলামিক সেনাবাহিনী, মানে যোদ্ধা, মুজাহিদ তৈরি হবে। তখন গিয়ে কারণ উপস্থিত হলে যুদ্ধ হবে। গাজী সালাউদ্দিন নামে একজন প্রশ্ন করেছেন, অন্যান্য আলেমদের কথা বাদ দেন, আরবের আলেমদের কেউ আপনারা কি ধর্ম ব্যবসায়ী বলবেন? এটা আপনার বিবেকের উপর ছেড়ে দিলাম। ধর্ম ব্যবসায়ী মানে কি? আমি আসলে ব্যক্তি ধরে ধরে, গোষ্ঠী ধরে ধরে আমরা কিন্তু কথা বলি না। এটা আমাদের নীতি নয়। তবুও প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমাকে বলতে হচ্ছে যে আপনার বিবেকের উপর ছেড়ে দিলাম। আমি বলে দিই, ধর্ম ব্যবসায়ী মানে কি? মানে হলো ধর্ম এসেছে মানুষের কল্যাণে, এটাকে নিজের স্বার্থে ব্যবহার করার জন্য না। ধর্ম মানুষের কল্যাণ করবে, এই ধর্ম সমাজ পরিবর্তন করবে, বাস্তব সমস্যার বাস্তবমুখী সমাধান দেবে। যখন কোনো ধর্ম দেখবেন যে বাস্তবমুখী সমস্যার সমাধান দেয় না, বাস্তবমুখী সমস্যা কি? এই যে এখন করোনা সমাধান যদি দিতে না পারে, তাহলে বুঝতে হবে যে এই ধর্ম, আমাদের সমাজে যে এই ধর্মটা প্রতিষ্ঠিত আছে, রাসূলুল্লাহ যদি এখন থাকতেন তাহলে নিশ্চয়ই করোনার এই সমস্যার সমাধান আল্লাহ দিতেন, রাসূলুল্লাহ বলতেন না? বলতেন। যদি ওই খলিফারা থাকতেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় উনি কিন্তু ওই প্লেগ রোগের সমাধান দিয়েছেন, সেটা ছড়াতে দেন নাই। রাসূলুল্লাহ বলেছেন সেই সমাধান কি হবে? আজকের এই হোম কোয়ারেন্টাইনের মতন সিস্টেম, যে তোমরা যদি সেখানে পতিত হও তাহলে তোমরা সেখান থেকে ফিরে এসো না, ব্যাক করো না, আর যদি তোমরা সেখানে প্রবেশ করে না থাকো তাহলে সেখানে প্রবেশ করিও না। তো প্রত্যেকটা সমস্যার সমাধান কিন্তু ধর্ম দেবে, বাস্তবমুখী সমস্যার বাস্তবমুখী সমাধান। কিন্তু যখন দেখবেন ধর্মটা এই সমস্যার সমাধান না দিয়ে কি করছে, কিছু মানুষের পকেট ভারী করছে, কিছু মানুষকে সুবিধা দিচ্ছে, বুঝতে হবে তারা আসলে ধর্মের মানে আলেম না, তারা ধর্মটারে পুঁজি করে ব্যবসা করে খাচ্ছে। তো সৌদি আরবের যারা আলেম, তারা কি সৌদি যে রাজতন্ত্র, সেই রাজতন্ত্রের বিরুদ্ধে একটা টু শব্দ করে?
সৌদি আরব যে ইয়েমেনের বিরুদ্ধে, মুসলিম আর একটা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করছে, ওই সরকারের বিরুদ্ধে বলেছে যে এই যুদ্ধটা করা ঠিক হচ্ছে না, উচিত হচ্ছে না, সেই জনগণকে কি তারা সরকারের বিরুদ্ধে, সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী করেছে? বলেন, সমগ্র মুসলিম উম্মার মুক্তির জন্য কোনো কথা বলেছে, কোনো উদ্যোগ নিয়েছে? না, তারা নেয়নি। তাহলে তারা ধর্ম জানে, আমি ধরলাম তারা ধর্ম জানে, অনেক পড়াশোনা করেছে, তো করে সেটা দিয়ে কি করছে তারা? হ্যাঁ, তারা একটা সুযোগ সুবিধা নিচ্ছে। তারা বড় একটা পদে বসেছে, একটা ইমামতি করে, বড় অঙ্কের একটা বেতন খায়, খুব সুন্দরভাবে তাদের জীবনযাপন চলছে। তাহলে দিনের কি উপকার হলো? এখন আপনি বুঝে নেন তারা আসলে কি। সাইদুর রহমান নামে একজন প্রশ্ন করেছেন, আমি একজন সত্য সন্ধানী মানুষ বলে নিজেকে মনে করি, হিজবুত তৌহিদের মাধ্যমে পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হওয়ার কোনো সম্ভাবনা আছে কি? সাইদুর রহমান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রশ্নের জন্য। আপনি বলেছেন যে আপনি সত্য অনুসন্ধান করেন, অর্থাৎ সত্যানুসন্ধী মানুষ। তো আপনাকে সাধুবাদ জানাই সত্য অনুসন্ধান করার জন্যে। দেখুন, যদি বলেন যে হিজবুত তৌহিদের মাধ্যমে সমগ্র দুনিয়াতে আল্লাহর সত্য দ্বীন প্রতিষ্ঠিত হবে কি না, এই প্রশ্ন আসার আগে আরেকটা ব্যাপার পরিষ্কার হতে হবে আপনার, যে হিজবুত তৌহিদ যা বলছে তা সত্য কিনা। যদি সত্য হয়, যদি এটা হেদায়া হয়, তাহলে হেদায়েতের উপর আসা প্রথম কর্তব্য। হেদায়েতে আসলে আপনি মুক্তি পাবেন। আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছেন। আপনি কেন সত্য অনুসন্ধান করছেন? নিশ্চয়ই দুইটা কারণে। এক, দুনিয়াতে এই অন্যায়, অবিচার, অশান্তি দূর হয়ে ন্যায়, সুবিচার, শান্তি প্রতিষ্ঠিত হোক, এটা আপনি চান। সেটা যদি আল্লাহর দ্বীনটা প্রতিষ্ঠিত হয় তাহলে সেটা আসবে। আর দুই নাম্বার, আপনি আখেরাতে জান্নাত চান, এটা ব্যক্তিগত আপনার কামনা বাসনা, এটার জন্য আপনি সত্য খুঁজছেন। তাহলে আপনি যদি জান্নাত চান, বুঝতে হবে জান্নাত আল্লাহ কাকে দিবেন। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। সূরা তওবার 72 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে মুমিন নারী এবং মুমিন পুরুষদের সাথে আল্লাহর ওয়াদা, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তাহলে নহর প্রবাহিত জান্নাতে তাদেরকে প্রবেশ করানো হবে, খালিদিনা ফিহা, তারা সেখানেই থাকবে অনন্তকাল। তাহলে জান্নাত দিবেন মুমিনদেরকে। এখন মুমিন হওয়া যায় কিনা হিজবুত তৌহিদে আসলে, সেটা দেখেন। ইনশাল্লাহ হিজবুত তৌহিদে আসলে আপনি যদি জীবন সম্পদ দিয়ে এই দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা করেন, তাহলে আপনি মোমেন হবেন। আমি আগেই সূরা হুজরাতের 15 নম্বর আয়াত থেকে মোমেনের সংজ্ঞা বলেছি। আর যদি মোমেন হন, তাহলে অবশ্যই আপনি জান্নাতে যাবেন, আল্লাহ ওয়াদা দিয়েছেন মোমেনদের সাথে। এখন দ্বীন প্রতিষ্ঠিত হবে কিনা, হ্যাঁ, আল্লাহ পাক পবিত্র মুজিজার মাধ্যমে ঘোষণা করেছেন। আমি মুজিজা কিভাবে ঘটেছিল সে বিস্তারিত আলোচনা, সেটা অনেক বড় আলোচনা, সেই আলোচনা আজকে করছি না। শুধু এটুকু বলছি, মুজিজার মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন সমগ্র পৃথিবীতে আল্লাহর সত্য দ্বীন প্রতিষ্ঠিত হবে হিজবুত তৌহিদের মাধ্যমে, ইনশাআল্লাহ আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। কাজেই এই ব্যাপারে এটা আপনার বিশ্বাস অবিশ্বাস আপনার ব্যাপার। এখন পর্যন্ত আপনি হয়তো বলবেন যে এটা আপনাদের দাবি। হ্যাঁ, দাবি হলে দাবি, কিন্তু এটা সত্য, জেনে রাখেন। যদি আজ থেকে এই রেকর্ডটা যদি থাকে, তাহলে যখন দিন প্রতিষ্ঠিত হবে বা আজ থেকে 50 বছর পরে, 100 বছর পরেও রেকর্ডটা থাকবে, মানুষ শুনবে। তখন হিজবুত তৌহিদের লোকদেরকে তারা মিথ্যাবাদী বলবে, কেন আমরা এমন কথা বলবো? আল্লাহ পাক পবিত্র মুজিজার মাধ্যমে এটা জানিয়ে দিয়েছেন। কাজেই এটা আমরা নিশ্চিত, এটা আমাদের ঈমানের ব্যাপার। আমরা নিশ্চিত যে হিজবুত তৌহিদ দিয়ে সমগ্র পৃথিবীতে আল্লাহর সত্য দ্বীন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আর একটা প্রশ্ন নিব, আর আমি উত্তর দিব না, কারণ দীর্ঘক্ষণ আলোচনা শুনছেন। এর চেয়ে বেশি সময় লাইভে থাকলে অনেকে একটু বিরক্ত হবেন। আমি ইনশাল্লাহ আর একটা প্রশ্নের উত্তর দিয়ে আমি শেষ করে দিব। একজন প্রশ্ন করেছেন শামিমা আক্তার নামে, যে লাইভে দেখছি অনেকে দাড়ি নিয়ে মন্তব্য করছে। হ্যাঁ, আমার চোখেও পড়েছে, দাড়ি নিয়ে অনেকে মন্তব্য করছে। ইসলামের আলোকে আপনি কিছু বলেন এ বিষয়ে। ধন্যবাদ শামিমা আক্তার আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেকে দাড়ি নিয়ে প্রশ্ন করছে, আমার মুখে দাড়ি নেই, আমি ইসলামের কথা বলছি। একেবারে ছোট্ট দুই একটা কথার মধ্যে বলি। প্রথম কথা হলো
যেখানে সমগ্র পৃথিবীতে আল্লাহর দিন, আল্লাহর হুকুম কায়েম নেই, প্রতিষ্ঠিত নেই, সেখানে সর্বপ্রথম কর্তব্য 1 নাম্বার হেদায়া, 2 নাম্বার সত্য দিন। এই দুইটাই আল্লাহ রসুলকে দিয়েছেন। হেদায়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ কলেমার এই অংশটা, আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না, এই স্বীকৃতিটা। আর সত্য দিন হলো পবিত্র কোরআন, আল্লাহর হুকুম, পবিত্র কোরআন আল্লাহর হুকুম, এটা হলো সত্য দিন। বলেন, এই কলেমার মধ্যে দাড়ির কথা আছে? নেই। পবিত্র কোরআনের মধ্যে দাড়ি রাখার নির্দেশ আছে? নেই। তাহলে কলেমার মধ্যেও নেই, অর্থাৎ রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে যে দুইটা জিনিস আনলেন তার মধ্যে দাড়ি রাখার নির্দেশ নেই। 2 নম্বর কথা বলি, আল্লাহ পাক বলছেন ওয়া জাদাকা দাল্লান ফাহাদা, আমি তোমাকে পেয়েছি পথভ্রষ্ট অবস্থায়, তোমাকে হেদায়া দিয়েছি। আল্লাহ রসুলকে হেদায়া দিয়েছেন, দাড়ি দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পাননি, অর্থাৎ ওনার বয়স যখন 18-20 বছর বয়স, তখনই ওনার দাড়ি উঠেছে। কিন্তু ওই দাড়ি নিয়েই উনি আল্লাহর বক্তব্য অনুসারে উনি পথভ্রষ্টতার মধ্যে ছিলেন। আল্লাহ যখন হেদায়াত দিলেন, হেদায়াতের সাথে কিন্তু দাড়ি দেন নাই, দাড়ি উঠেছে 18-20 বছর বয়সে। সেই দাড়ি নিয়েও ওই সমাজে অন্যায় অবিচার ছিল, কিন্তু যখন উনি হেদায়া পেলেন তখন হেদায়ার মাধ্যমে, অর্থাৎ কলেমার মাধ্যমে, কলেমা প্রতিষ্ঠা করার মাধ্যমে, সত্য দিন প্রতিষ্ঠা করার মাধ্যমে সমাজ থেকে অন্যায় অবিচার দূর করলেন। বলেন, এই সমাজ পরিবর্তনের সাথে দাড়ির কি সম্পর্ক? সমাজ পরিবর্তনের সাথে দাড়ির কি সম্পর্ক? একটা ঘরে আগুন লেগেছে, আমি আগুন নেভাতে যাব, আমাকে কি আপনি আটকিয়ে দিবেন? এই ভাই, আপনি পানি আনেন না, আপনি বালতি রাখেন মিয়া, পানি আনার দরকার নাই, আগুন নেভাবে দাড়িওয়ালা লোক, বলবেন এটা? এটা যারা বলবে সে মূর্খ, সে অন্ধ, সে একটা বর্বর, তার মাথায় মগজ বলতে, যুক্তিবোধ বলতে কিচ্ছু নেই। এই অন্ধদের জন্য ইসলাম না, ইসলাম অন্ধত্বকে সমর্থন করে না। কমন সেন্স। এখন আগুন নেভানো গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মানুষ ছিলেন, আরবের সাধারণ রীতি রেওয়াজ এখন পর্যন্ত যারা খ্রিস্টান তারাও দাড়ি রাখে। আবু জেহেলের দাড়ি ছিল, আবু লাহাবেরও দাড়ি ছিল, আবু সুফিয়ানের দাড়ি ছিল, উতবা, সাইবা, মুগিরা, উমাইয়া, তাদের সবার দাড়ি ছিল, তারা জুব্বা পরত। কাজে এটা হলো একটা এলাকার সংস্কৃতি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন ছিল অন্যদেরও ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে যে হেদায়া এনেছেন সেই হেদায়া আপনারা হারিয়েছেন, হেদায়াতে নেই, সেই কলেমাটা হারিয়েছেন। আল্লাহর হুকুম বাদ দিয়ে এখন এবার ব্যক্তিগত ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় নিয়ে এনেছেন, এগুলি হলো রাসূলুল্লাহর সুন্নাহ। না, আপনারা সবচেয়ে বড় সুন্নাহ বাদ দিয়েছেন, রাসূলুল্লাহর সংগ্রাম, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করা। আমরা সেই কঠিন সুন্নাহটা নিয়েছি, আল্লাহর সত্য দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। নিজেদের অনেকের সহায় সম্পত্তি পর্যন্ত বিক্রি করে দিয়েছি আমরা। আমাদের এখন আপনারা যেটাকে ভবিষ্যৎ বলেন, ক্যারিয়ার, সেগুলি বাদ দিয়েছি, সেগুলি বাদ দিয়েছি আমরা। আমাদের চাকরি, ব্যবসা, বাণিজ্য, আমাদের জীবনের লক্ষ্য একটা, আল্লাহর সত্য দ্বীন কায়েম করা। এজন্য আমরা সংগ্রাম করে যাচ্ছি ইনশাল্লাহ। ব্যক্তিগত ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় নিয়ে বাড়াবাড়ি করার সময় এখন না। আমরা দাড়ি রাখতে নিষেধ করছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত বেশি অনুসরণ করবেন এটা উত্তম, অসুবিধা নাই, কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি করার সময় এখন না। আপনারা রাখেন, অসুবিধা নাই, আপনি দাড়ি নিয়ে আসেন সত্যদিন প্রতিষ্ঠার সংগ্রামে, আপনাকে তো আর বাধা দিচ্ছি না। আপনি এসে দাড়ি নিয়ে এবার সত্যদিন প্রতিষ্ঠার সংগ্রাম করেন, অসুবিধা নাই, কিন্তু আমাকে জোর করবেন না। আমি তার চেয়ে বহুত কঠিন একটা সুন্নাহ সত্যদিন প্রতিষ্ঠার সংগ্রাম নিয়েছি, আসেন এই কষ্টটা করেন। দাড়ি তো আমি এই যে লকডাউনের মধ্যে আমার দাড়ি হয়েছিল, আমি যে আগে একটা লাইভ করেছিলাম সেখানেও আমার দাড়ি দেখেছেন। তো দাড়ি রাখতে তো এটা তো 1 সপ্তাহ দাড়ি না চাচলে দাড়ি হয়ে যায়। তো যাই হোক, এ বিষয়ে আর বেশি কথা বলতে চাই না। আমার বিশ্বাস যারা যুক্তিবোধ সম্পন্ন মানুষ তারা ইতোমধ্যে বুঝে গেছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এতক্ষণ আমার সাথে থাকার জন্য, এবং আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। লাইফটা ভালোভাবে এতক্ষণ চলেছে, এজন্যে আমাদের
আল্লাহ পাক পবিত্র কোরআন থেকে, হাদিস থেকে, রাসূলুল্লাহর জীবনী থেকে ইসলাম নিয়ে আলোচনা করার তৌফিক দান করেছেন। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সবাইকে ধন্যবাদ এবং সালাম জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। আমি রাকিব আল হাসান। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।